الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شبيه له ولا مثال له ولا مثيل له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من خفف عن مملوكه في رمضان غفر الله له وأعتقه من النار وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা নামাজে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সবাই পড়েন জোর আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকরামপুর মাদাপাড়া যুব সমাজের উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি অতিথি হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ আকরামুজ্জামান আখতারুজ্জামান হাফিজাহুল্লাহ, বিশেষ আলোচক বিন্দু, বিশেষ অতিথি, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব, দু একজন আমার মহাব্বতের লোকও এসেছেন, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, বিশেষ করে যুবক ভাইরা, কচি কাঁচা বাচ্চারা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ।
সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে, স্নেহ করম করে দুনিয়ার হাজারো ব্যস্ততার থেকে মুক্ত করে আল্লাহর দেওয়া মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিমিন, যিনি শাফিয়ে আকবর, যিনি সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবী মুস্তাফা, নবী মুজতবা। আমাদের এই প্রোগ্রাম যুব সমাজের উদ্যোগে, এই যুবকদের প্রতি আমি খুব দুর্বল। যুবকদের ব্যাপারে কথা শুনলে আমি ছুটে চলে যাই সেখানে। কি পাওয়া গেছে? ওই যুবকের তাসিরে, ওই যুবকের কারণে আরো শত যুবক, শত এরিয়ার মুসল্লি দিনদার হতে বাধ্য। কথা কান ঠিক না বেটি? সৎ সাহস, ইমানি চেতনা, উদ্দীপনা, এটা এত বড় মেলায় যাইতে পারতো। কথা কন, কিন্তু যায় না। যুবকরা ফাইলে একটা গান বাজনা দিয়ে একটা পিকনিক দিয়ে দিবে, যুবকরা ইচ্ছা করবে আওয়াজ দিয়ে দিবে, মেসেঞ্জারে সেভ করবে, ফেসবুকে লাগাই দিবে একটা স্ট্যাটাস, আসো অমুক জায়গায় হাসের মানুষের পিকনিক হবে, শত যুবক একত্রিত হবে। আমি এই যুবককে সাধুবাদ জানাই যে যুবকরা করি এই এরিয়ায়, এই যুবকদের মাধ্যমে ইনশাআল্লাহ ফ্যাসিস্টের দশর, দুর্নীতিবাদ সবাই পালাইতে বাধ্য হবে। রমজানের আগ মুহূর্ত, অল্প সময়, দুই একদিনের ব্যবধানে মাগফিরাতের মাস শুরু হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তির মাস শুরু হয়ে যাবে, কোরআনের মাস শুরু হয়ে যাবে। আগ মুহূর্তে যুবকরা মেসেজ দিতে চায়, আর কেউ বেপরোয়া হয় গুনাহ করিও না, আর কেউ বেপরোয়া হয় নাফরমানিতে লিপ্ত হয় না। যুবকদের এই তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ মেসেজ এই এলাকার সর্বস্তরে, সর্বসাধারণের কাছে, মা বোনদের কাছে আমি পৌঁছাইতে চাই যে আপনারা সমস্ত গুনার কারবার বন্ধ করে দেন। কেন? উদাহরণ দিয়ে আমি আপনাকে বুঝাই। গুনার কারবার বন্ধ করবেন কেন? আল্লাহর রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস এসে গেছে। যেই মাসে আপনি তওবা নিয়ে প্রবেশ করবেন, রোজা নিয়ে প্রস্তুতি নেবেন, তারাবির মাধ্যমে প্রস্তুতি নেবেন, কোরআনে কারীমের তেলাওয়াত দিয়া, ইস্তিগফার দিয়া, দরুদ দিয়া, ইস্তিগফার দিয়া, তওবা নিয়ে সামনের দিকে যাবেন। আল্লাহ বলেন, আমি তোমার জন্য অফার দিলাম জান্নাত, জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন অফার? কয় বড় থেকে বড় অফার, যেটা কোনো কোম্পানির লোক আজ পর্যন্ত দেওয়ার সাহস পায় নাই। কোম্পানির অফার কেমন? কয় বড় শ্যাম্পু নিলে 3 পিস মিনি প্যাক ফ্রি দেয়, বড় একটা ফ্রিজ নিলে একটা বালতি ফ্রি দেয়, একটা ওয়াশিং মেশিন কিনলে সাথে একটা ইস্ত্রি মেশিন দেয়, একটা এসি কিনলে আপনাকে ছোট একটা রাইস কুকার এটা ফ্রি দেয়। এটা হলো কোম্পানির অফার। কিন্তু আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে মোবারকে ঘোষণা করেছেন, কয় রমজান যখন আসবে এখন তোমাকে নফল ইবাদতে ফরজ। জোরে কোন আল্লাহু আকবার। একটা ফরজে 70, একটা ফরজে 70। এইরকম অফার দিলাম যেটা কোনো কোম্পানির বাপের খাওয়া না। আরো বড় অফার, আরো বড় অফার। কয় এক রাত নামাজের জন্য প্রস্তুতি নাও, কোরআনের জন্য প্রস্তুতি নাও। এক রাত্রে জেগে থেকে নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, ইস্তিগফার করবা, আল্লাহর কাছে মাপ চাইতে থাকবা। ওই রাতটা যদি তোমার কপালে জুটে যায়, 1000 বছরের ইবাদত তোমার আমলনামায় চলে আসবে। আল্লাহু আকবার। পৃথিবীর কোন কোম্পানির খাওয়া নাই এই অফার দেওয়া। একটার পর একটা অফার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। সেই মাস 2-1 দিন পর শুরু হয়ে যাবে। প্রস্তুতি বড়ই জরুরি। আল্লাহ তাআলা এই দামি মাসের জন্য 4 ভাবে প্রস্তুতি গ্রহণ করে এই মাসটাকে সাজাবে। গতকালকে একটা ভাইয়ের সাথে আমার দেখা,
ভাই কই যান এরকম হন হন করে? একটু বাণিজ্য মেলা যাই। নাউজুবিল্লাহ, কি করবেন? ভাই যাই না, মেলায় যাই। আমি ওনাকে বললাম মেলা তো এগুলো শয়তানের উদ্ভাবন, শয়তান এরিয়ায় লেলিত, আর শয়তান সর্বপ্রথম মেলাকে উদ্বোধন করেছেন। এই মেলার কার্যক্রম শয়তানি লোকেরাই করে, ভালো লোকেরা করে না। মাঝে মাঝে মেলা, মাঝে মাঝে মেলা, এটা হিন্দু আনা কারবার। কথা কন ঠিক না বেঠিক? আপনি নামাজি লোক ওই দিকে যাবেন কেন? ওই যাই ঘুরে আসি। শার্টটা পরছে সুন্দর, জুতা খুব সুন্দর, ঘড়িটাও খুব সুন্দর, ফাইন একটা টাইও পরছে। আমি বললাম এত সাজুগুজু কেনে? আপনাকে তো জুমার দিন এত সাজুগুজু পাওয়া যায় না, কারণটা কি? আমাকে ভিআইপি গ্যালারিতে দেখা হয়েছে, দামি গ্যালারিতে দেখা হয়েছে। ওই জায়গায় কি সাধারণ পোশাকে যাওয়া যায়? সাধারণভাবে কি যাওয়া সম্ভব? এটা তো হইতে পারে না। এজন্য আমি ভালোভাবে যাইতেছি। বলেন তো, আমাদের দেশের বড় চেয়ারওয়ালা ইনি যদি কোনো একটা পরিবেশ আর পরিস্থিতি তৈরি করে ওই এরিয়ায় আগমন করে, তাহলে সাধারণ লোকের প্রবেশ করার সুযোগ আছে? সুযোগ নাই। প্রধান উপদেষ্টা, দেশের সবচেয়ে বড় চেয়ারের মালিক, সে ব্যক্তি এরিয়ায় আসবে, সর্বপ্রথম ওই এরিয়ায় সমস্ত বাহিনী একত্রিত হয়ে নিরাপত্তা নিশ্চিত করবেন। ফিসকা ফিসকা সাধারণ কোনো লোককে ঢুকতে দিবে না। কোন সাধারণ লোক ওই এরিয়ায় যাইয়া ঢোকার কোনো কায়দা নাই। কেন? এটা ভিআইপি গ্যালারি, ভিআইপি লোক আসবে, সাধারণ লোক ঢুকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমন এই রমজান মাসকে ভিআইপি করেছেন কোরআনের কারণে, রোজাদারদের কারণে, সিয়াম সাধনা করাদের কারণে, মুত্তাকিদের কারণে, নামাজি ওয়ালার কারণে, জান্নাত কামানি ওয়ালার কারণে। আল্লাহ বলেন আমি এই মাসটাকে সাজাইলাম। জোরে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, সুফিদাতিত মারাদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন ওয়া ইফতাহু বাবুল জান্নাতি ওয়া ইউগলাকু মিন বাবিন নার। বন্ধু দিলের কানে শুনবেন, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন রমজানুল মুবারক যখন শুরু হয়ে যায়, রমজানের মর্যাদার কারণে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জান্নাতকে সুসজ্জিত করা হয়, এই জান্নাতকে আরো সুন্দর করে সাজানো হয়। নবীজি বলেন রমজানের মর্যাদার কারণে সমস্ত শয়তানগুলোকে বন্ধ করা হয়, জিনগুলোকে আজিনজিরে আবদ্ধ করা হয়। এই রমজান মাসের মর্যাদায় কোনো এলোপাতারি দুষ্ট জিন চলাফেরা করতে পারে না। এই মাসের দাম, এই মাসের মর্যাদায় দুষ্ট জিনগুলোকে জিনজির দিয়ে বেঁধে ফেলা হয়। ইবলিসের জেলা ফেলা সবগুলো জিনজিরের শিকলে আবদ্ধ। রমজান মাসের ইজ্জত, রমজান মাসের সম্মান, এর সম্মানের জন্য এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইলেন। কিন্তু আমরা কি প্রস্তুতি নিছি? কথা কোন আমরা প্রস্তুতি নিছি? আমরা কোনো প্রস্তুতি নেই না। আমাদের গুনার পথ বন্ধ করি নাই, নাফরমানির রাস্তা বন্ধ করি নাই। আমরা এখনো চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য তৈরি নেই নাই। কোন রকমের প্রস্তুতি আমার কাছে এখনো হয় নাই। অথচ শনিবার থেকেই তারাবি হওয়ার সম্ভাবনা আছে। শনিবার যদি না হয় রবিবার তো নিশ্চিত। কথা কন ঠিক না নাকি? আমাদের কোনো প্রস্তুতি নাই, আমাদের একেবারেই প্রস্তুতি নাই। আমাদের কোনো তওবা, আমাদের কোনো আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া আবেদন, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় যান। যেই বরকতি মাস এমন ভাবে আপনি সাজাইতেছেন, ইবলিসের জেলা, ইবলিস সবগুলোকে জিনজিরে বেঁধে ফেলতেছেন, দুষ্ট জিনগুলোকে আটকায় দেওয়া হচ্ছে। দ্বিতীয়বার আল্লাহ তাআলা সাজান, قال النبي صلى الله عليه وسلم يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل يوم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক দিন রাতে একটা নির্ধারিত ফেরেশতা ডেকে ডেকে বলতে থাকে, ও ভালাই অন্বেষণকারী, সওয়াব আমল করনে ওয়ালা, তুমি আমলের দিকে অগ্রসর হও। গুনাহ করনে ওয়ালা, তোমার গুনাহকে বন্ধ করে দাও, নাফরমানি বন্ধ
করে দাও। প্রত্যেক রাত্রে সকাল সন্ধ্যা থেকে নিয়ে সবে সাদেক পর্যন্ত এই এলান হতেই থাকে। যাদের কান ভালো, যাদের কান ইসলামের কান, যাদের কান হলো ঈমানের কান, যাদের কান হলো তাকওয়ার কান, এই কানে শুনতে পারার পরে এই ব্যক্তি একটা মুহূর্তের জন্য নাফরমানি করে না, একটা মুহূর্তের জন্য না। যদিও কোনো সময় ভুলবশত হয়ে যায় তাহলে তওবায় লিপ্ত হয়ে যায়, তওবা কান্নাকাটিতে লেগে পড়ে, একেবারে কান্নাকাটিতে বিমগ্ন হয়ে যায়। এ হলো আল্লাহ পাকের দ্বিতীয় ভাবে রমজান মাসকে সাজাইতেছে। এই ফেরেশতা নির্ধারিত টাইম থেকে নিয়ে সবে সাদেক পর্যন্ত এলান করতেই থাকবে, আওয়াজ দিতেই থাকবে, এই সওয়াব কামানেওয়ালা তোমরা সওয়াব আরো বাড়ায় দাও, সওয়াব অন্বেষণকারী সওয়াব বাড়ায় দাও, আর নাফরমানি করনেওয়ালা তোমার নাফরমানি বন্ধ করো, গুনাহ বন্ধ করো, গুনাহ বন্ধ করো। এটা মাগরিব থেকে নিয়ে সবে সাদেক পর্যন্ত বলতেই থাকে। আগামী শনিবার যদি ঈদ উঠে যায় তাহলে এই এলান শুরু হয়ে যাবে, শনিবার না হলে রবিবার থেকে এলান চলতেই থাকবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ভাবে সাজাইলে আমরা ওই ফেরেশতার অগ্রিম আহ্বান আপনাদের কাছে পৌঁছাইতে আসছি, ওই ফেরেশতা অগ্রিম আহ্বান আপনাদের কাছে পৌঁছাইতে আসছি। যুবকদের হেডলাইন দিয়া, যুবকদের শিরোনাম দিয়া, যে যুবক একত্রিত হলো রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য, যুবক একত্রিত হলো আর নাফরমানিতে যাব না, আর কোরআন সুন্নাহর বাহিরে চলবো না, আর কখনো শরীয়তের বাহিরে চলবো না। এই এলাকার কোন সাধারণ ব্যক্তি ইসলাম বিদ্বেষী হলে এই যুবক সাথ দিবে না। কথা কোন ঠিক না ঠিক? তৈরি নিয়েছে যুবকরা, তৈরি নিয়েছে। আমাদের এরিয়ায় কোন বেরোজগার থাকবে না। কথা কোন ঠিক না ঠিক? মাগরিবের পরে বালুবাড়ি, মধ্য বালুবাড়ি বক্সি মসজিদে এই যুবকরা একত্রিত হয়েছিল 100 জন। তাদের প্রতিজ্ঞা, তাদের ওয়াদা যে আমরা যুবকদের কাছে দাওয়াত দিব, রোজাকে মিস করে তাকে রোজাদার বানাবো, কে দাড়ি কাটে তাকে দাড়িওয়ালা বানাবো, কে ফজরের নামাজ ত্যাগ করে তাকে আমরা নামাজ বানাবো। এই 100 জন যুবক বলখি মসজিদে একত্রিত হয়েছিল, ওয়াদাবদ্ধ হয়েছে। ওখান থেকে বয়ান শেষ করে আপনাদের এখানে আসলাম। এই যুবকরাও আপনাদেরকে মেসেজ দিতে চায় যে রমজান মাসে সিয়াম সাধনা পরিপূর্ণ করবে, সিয়াম সাধনা পরিপূর্ণ করবে। এর মধ্যে কোনো ত্রুটি, আমাদের ঈমান কি দুর্বল, নাফরমানি করতে করতে আমাদের ঈমান এমন হয়ে গেছে যে আমরা আর নাফরমানি ছাড়া অন্যদিকে আর ভালো লাগে না। কি কথা ঠিক না বেটি? গুনাহ করতে করতে এমন হয়ে গেছে যে গুনাহই যেন আমাদের কাছে পছন্দ, নাফরমানিটাই আমাদের কাছে যেন পছন্দ। প্রতিযোগিতামূলক দৌড়ে দৌড়ে কে কার আগে যাইতে পারে, গুনার ব্যাপারে প্রতিযোগিতা চলতেছে, সবচেয়ে বড় ভয়ানক ব্যাপার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ থেকে সাহায্য চাও নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে নাও। তোমাদের মাওলার কাছ থেকে সাহায্যের দরকার, নামাজের মাধ্যমে নাও আর সবরের মাধ্যমে নাও। ওয়া ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা নিশ্চয় সবরকারীদের সাথে আছে। ঈমানদারদের প্রতি আল্লাহ তাআলা দুটো মেসেজ দিলেন। এক নাম্বার মেসেজ হলো তোমরা সাহায্য নিবা তাহলে নামাজের মাধ্যমে নাও, সাহায্য নিবা তোমরা সবরের মাধ্যমে নাও। আল্লাহ তাআলা বলেন সবরকারীদের সাথে আল্লাহ আছেন। সবরের বোঝা যায় অনেক বড় মর্যাদা, অনেক বড় পাওয়ার, অনেক বড় মর্যাদা, অনেক বড় পাওয়ার। সবরকারীর সাথে থাকে আল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য আসবে, সবরের মাধ্যমে আসবে। এই গুণ অর্জন করার জন্য আল্লাহ প্রশিক্ষণের জন্য দিয়েছেন রমজানুল মুবারক। রমজানুল মুবারকে সবরের উপরে প্রশিক্ষণ নেওয়ার মাস। এই মাসে আপনাকে নামাজ
গুনাহ বন্ধ করে দেয় সমস্ত মানুষেরা গুনার পথকে বন্ধ করে দিয়ে আল্লাহর দিকে ছুটে। সমস্ত মানুষেরা নিজেকে নিজে ইবাদতের উপরে অটল রাখে, গুনাহ করব না প্রতিজ্ঞাবদ্ধ করে, আর নাফরমানি করব না প্রতিজ্ঞাবদ্ধ করে। এই গুণ অর্জন করার জন্য রমজান মাস হলো সবচেয়ে প্রশিক্ষণের মাস। আল্লাহু আকবার। এই মাস প্রশিক্ষণের মাস পাওয়ার পরেও কেউ যদি নিজের জীবনের গুনাহ মাফ না করাইতে পারে, নিজেকে নিজে জান্নাতি না বানাইতে পারে, তাহলে এটা কপাল পোড়া, এটা দুর্ভাগা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এই তিনজন দিয়ে তো হবে না। 12টা পর্যন্ত থাকতে রাজি আছেন? ইনশাআল্লাহ। হাত এরকম করে জাগা। 12টা পর্যন্ত কে কে থাকবে? আমি স্পিডটা একটু দেখি। নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে হবে না। এই আওয়াজ দিয়ে তো শরীরে পালাবে না, শয়তান তো ফির আরো পাওয়া না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আর যারা বলেন আমিন। তো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কি মেসেজ দিলেন? যে আমার থেকে সাহায্য নিবা। কারণ আমরা দুর্বল না, সাহায্যের দরকার না, খুবই দুর্বল। এত দুর্বল যে আমাদের শোনার থেকে আরো কয়েক গুণ পাওয়ারওয়ালা কানে শুনে এইরকম প্রাণীর নাম হলো পিঁপড়া। আমাদের জিহ্বায় কি শক্তি আছে তার চাইতে বড় শক্তিমান হাতি। আমাদের ত্বকের মধ্যে কি শক্তি আছে তার চাইতে বহুগুণ বেশি শক্তি জলহস্তি। আমাদের চোখের মধ্যে, দৃষ্টির মধ্যে কি শক্তি আছে তার চাইতে কয়েক গুণ দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে কচ্ছপের। কচ্ছপ 300 গজ দূর থেকে চোখের দৃষ্টি দিয়ে তা দিবে, পরে ডিম ফুটে বাচ্চা বানায়। কথা কোন ঠিক যাবে? ঠিক। হুদহুদ পাখির ঠুটে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ শক্তি দিয়েছেন যে ওর ঠুটটা শুধু সাগরে ডুবাবে, সাথে সাথে বলে দিবে এই সাগরের ওই কিনার কত দূর, পানি কি পরিমাণ গভীর, পানির মধ্যে মুক্তা জওহর জবরদস্ত কি পরিমাণ আছে, এটা মুহূর্তেই বলে দিবেন। কোন মিশিং তার সাথে কুলাবে না। তাহলে আমরা সেই তুলনায় কত দুর্বল। আমাদের দুর্বলতা অনেক বেশি, যে আমাদের শ্রবণ শক্তিও কম, ত্বক শক্তিও কম, আমাদের কানে শোনা, দেখা, এগুলো সবগুলোই দুর্বল। প্রাণীদের অনেক বড় পাওয়ার আর ক্ষমতা আছে, এই জন্য আল্লাহর সাহায্য লাগে। কিন্তু আল্লাহ যদি সাহায্য করেন, আল্লাহর রহমত যদি শামেল হাল হয়, তাহলে পৃথিবীর মধ্যে এই ক্ষুদ্র প্রাণী যেটা আকারে অনেক ছোট, কোন রকম চলাফেরা করে, এই প্রাণী মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ। কথা কোন ঠিক না বেঠিক? কোন সময়? যখন ঈমানে বলিয়ান, যখন সে তাকওয়ায় মজবুত আর আকীদা আকায়েদে সে সবচেয়ে বড় যত্নবান, তখন এই ব্যক্তি সারা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। আর না হয় এ হলো চতুষ্পদ জাতির চাইতে নিকৃষ্ট। জোরে কোন নাউযু বিল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, জাহান্নামের জন্য আমি কিছু লোককে তৈরি করেছি যাদের কান আছে শ্রবণ করে না, যাদের চোখ আছে দেখে না, মাথা আছে কখনো চিন্তা করে না। এমন কিছু লোককে আমি
চতুষ্পদ জন্তুর মতো করেছি, কয় তার চাইতে বড় নিকৃষ্ট। কেন? চতুষ্পদ জন্তু তো জীবন যা যেভাবে চললো মরে গেল, সে যার হিসাব নাই। কিন্তু এ ব্যক্তিকে আমার কাজ করায় হাসরের ময়দানে দাঁড় করানো হবে, বিচার আদালতে জাহান্নামের ইন্ধন বানানো হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই লোক দামি হবে ঈমানের কারণে, তাকওয়ার কারণে। তাকওয়ার কারণে, ঈমানের কারণে আল্লাহ দামি বানাবেন। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত মহব্বতের ডাক, কত মর্যাদাপূর্ণ ডাক। ও ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজা ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে রোজা পূর্বের উম্মতের জন্য ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো। মুত্তাকি বানাবেন আল্লাহ তাআলা। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন মুত্তাকি কারা? কয় আল্লাহর ওলি যারা, তারা। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। তো আল্লাহ বন্ধু বানাই দিবেন, মুত্তাকি বানাবেন মানে বন্ধু বানাবেন। আল্লাহর বন্ধু হওয়ার জন্য এই রমজানুল মুবারকে আল্লাহ অফার দিয়েছেন। আমরা রাজি আছি তো? আবুরা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা আল্লাহর বন্ধু হতে রাজি। ওই হুদা মিশা তো হওয়া যাবে না, কিছু কাজ করতে হবে। এমনি এমনি তো আল্লাহর বন্ধু হওয়া যাবে না। আল্লাহর বন্ধু হইতে হইলে কিছু কাজ আপনাকে করতে হবে। আল্লাহ বন্ধু হওয়ার অফার করেছে, সে বন্ধুর অফারের জন্য কিছু কাজ লাগবে। আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুত্তাকি বানাবেন আল্লাহ। তাকওয়ার গুণ অর্জন হবে আপনার, আপনি মুত্তাকি হয়ে যাবে। আর মুত্তাকি ব্যক্তি হলো ওই ব্যক্তি, কোরআন যাকে হেদায়েত দেখায়া সে জান্নাত পেয়ে গেছে, এমন লোকই হলো মুত্তাকি। এর জন্য আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিতেছেন, তাই রমজানের রোজাটাকে তুমি 6 শর্তের সহিত পূর্ণাঙ্গ করো। 6টা শর্তের সহিত রোজা যদি তুমি পূর্ণাঙ্গ করো, একটা মাস চলে যাবে, তোমাকে আমি আমার ওলি বানাই নিব। ও বন্ধু, দিলের কানে শুনবে, রোজা পরিপূর্ণ হওয়ার জন্য 6টা শর্ত লাগবে। 6টা শর্তের সহিত আপনার রোজা পরিপূর্ণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকাহা। রোজা হলো ঢাল, এই ঢাল যতক্ষণ পর্যন্ত অক্ষত থাকে, এটা সিরা ফাটা ভাঙ্গা যেন না হয়। যুদ্ধের ময়দানে একজন মুজাহিদ যখন যায়, জিহাদের ময়দানে প্রতিপক্ষকে আঘাত করতে থাকে, আর তার হাতে একটা ঢাল থাকে, এই ঢাল দিয়া সে প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে সেভ করে, এই ঢাল দিয়া শত্রুর কবলের আঘাত থেকে নিজের শরীরকে রক্ষা করে। আল্লাহ বলে, এই যুদ্ধের ময়দানে ঢাল যেমন মুজাহিদকে বাঁচায় যায়, ঢাল যেমন যুদ্ধকে বাঁচায় যায়, একজন ব্যক্তি ঈমানদার রোজাদার হলো ঢাল স্বরূপ, তাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচায় দিবে, পাপাচার থেকে বাঁচায় দিবে, নাফরমানি থেকে বাঁচায় দিবে, জাহান্নামের অগ্নিশিখার আগুন থেকে তোমাকে বাঁচায়া এই রোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু এই ঢাল সিরা ফাটা হওয়া চলবে না, এই ঢাল ভাঙ্গা চলবে না। যদি ভাঙ্গা হয়, সিরা ফাটা হয়, তাহলে আপনি এই ঢাল দ্বারা তো আত্মরক্ষা করতে পারবেন না, আপনার জন্য আত্মরক্ষা হবে না। আপনার জন্য এই ঢাল আপনার বিপদের কারণ হবে। এই ঢালকে অক্ষত রাখতে, সিরা ফাটা মুক্ত করতে 6টা শর্ত লাগবে। 6 শর্তের সহিত আমি আপনি যদি রোজা পূর্ণাঙ্গ করি, তাহলে আল্লাহ ওলি বানায় দিবেন। আমার রোজার মাধ্যমে ঢাল হবে, এই ঢাল কবরে আপনাকে জান্নাত দেখাই দিবে। এই ঢাল আপনাকে হাসরের ময়দানে, বিভীষিকা ময়দানের সমস্ত ভয়াবহ অবস্থা থেকে ফিরাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এটা বলার পরে আমি 6 শর্তের দিকে যাব। আমাকে আপনাকে রোজার নিয়ত পরিপূর্ণ ঠিক করে করতে হবে। আমরা নিয়ত করি না, কথা কোন ঠিক হবে? ঠিক, নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। قال النبي صلى الله عليه وسلم
ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, কয় নিয়ত হলো সমস্ত আমল কবুল হওয়ার এক ভিত্তি। সমস্ত আমলের গ্রহণযোগ্যতা হলো নিয়তের উপরে। যার নিয়ত হবে আমার রাসূলের হিজরতের জন্য, দ্বীনের হিজরত, দ্বীন আমল ঈমান আমল হেফাজতের জন্য, আল্লাহর রাসূলের দিকে হিজরত, তাহলে তার হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্যই কবুল হবে। যার হিজরতটা দুনিয়ার স্বার্থ অবলম্বন করার জন্য, তাহলে সেটাই গণ্য হবে। কারো হিজরত যদি হয় নারীকে পাওয়ার জন্য, নারীকে পাওয়ার জন্যই হবে। অর্থাৎ নিয়তটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নিয়ত করি না, কথা কোন ঠিক না বেটি? নিয়তে আমাদের অবহেলা। অনেক সময় নিয়তে খুব বাড়াবাড়ি। আগে রোজার অর্থটা আমরা বুঝি, রোজা কারে কয়? রোজা বলা হয় ইমসাক, শাব্দিক অর্থ বিরত থাকা। সব বিরত থাকাকে রোজা বলা হয় না। আল ইমসাকু আন আশিয়াই সালাসা মা'আন নিয়ত, নিয়তের সহিত তিন জিনিস থেকে নিজেকে বিরত রাখা। খাওয়া, পান করা, স্ত্রী সঙ্গ। খাওয়া, পান করা, স্ত্রী সঙ্গ, তিন জিনিস থেকে নিজেকে বিরত রাখবেন নিয়তের সহিত, সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এখন নিয়ত করি না। আমি নামাজে গেলাম, আমি নিয়ত করলাম না, নামাজ হবে না। হজ করলেন, নিয়ত করেন নাই, হবে না। যাকাতের নিয়ত ছাড়া আদায় হবে না। তাই আপনার নিয়ত ছাড়া হবে না। প্রত্যেকটা আমলের জন্য নিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে নিয়তের অর্থ কি? ইরাদাতুল কলব, অন্তরের সিদ্ধান্তকে নিয়ত বলা হয়। আপনি যে মুখে মুখে আমরা বলি নামাই তুয়ান, এই মুখে মুখে আপনি বলতে পারেন, কিন্তু মুখে মুখে বলাটা এটা মুস্তাহাব, কিন্তু ফরজ হলো অন্তরের সংকল্প। আমরা অন্তরের সংকল্প করি না। নামাজের সময় অনেকে যাইয়া নামাই তুয়ান বলতে বলতে রুকু থেকে ইমাম সাহেব উঠে গেছে, এর নামাই তুয়ান এখনো শেষ হয় নাই। এটার বিরোধিতা আমি করছি না, আমি আপনাদেরকে বলছি ওটার অর্থ জেনে ওই রকম করে যদি আপনি বলেন, তাহলে আপনার কলব আপনার জবান দুটা মিল হলো, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনার মুখের সাথে জবানের মিল না থাকে, আপনি বলতেছেন মুখে একটা তর্জমাও জানেন না, তাহলে আপনার নিয়তটা হয় নাই। নিয়ত না হওয়ার কারণে নামাজ হবে না। কথা কোন ঠিক না ঠিক? নিয়তটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি আপনাদেরকে মুসলিম শরীফের একটা হাদিস শোনাই। তিন ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, আসো জাহান্নামের দিকে যাও। বলবে, ইয়া রব, আমি তো আপনার বিশেষ বান্দার মধ্যে থেকে একজন। কয়, কে তুমি বলো? কয়, আমি একজন মুজাহিদ। আমি তো জিহাদ করে আপনার কালিমা উঁচু করেছিলাম। আমি জিহাদ করে সারা পৃথিবীর মধ্যে ইসলামের কালিমা উন্নত করেছিলাম। আজকে আমাকে কেন জাহান্নামে যাইতে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়াকাদ কিলা ক্বাল, যা কিছু তুমি বললা এগুলো সব মানুষ বলেছে। কালিমাতুল্লাহি আল উলিয়া, আমার কালিমা উঁচা করার জন্য নিয়ত সহি করে তুমি ময়দানে নামছিলা না। তোমাকে বলবে বীর মুক্তিযোদ্ধা, তোমাকে বলবে বীর উজ্জ্বল, এমন কোনো মুজাহিদ এর মধ্যে নাই। এমন করে তোমার প্রশংসা হবে, এজন্য তুমি জিহাদে গিয়েছিলা। এই প্রশংসা পৃথিবীতে পেয়ে গেছো, সব কিছু অর্জন হয়ে গেছে, আমার কাছে কিছু পাওয়ার নাই। এবার তুমি সোজা জাহান্নামে যাও। এমন একজন দানবীরকে ডাকা হবে, মুসলিম শরীফের রিওয়ায়াত, দানবীরকে ডেকেও বলা হবে, আসো জাহান্নামের দিকে যাও। বলবে, ইয়া রব, আমি তো মসজিদ মাদ্রাসা আপনার দিনের যত জায়গায় কাজ হয়েছে, রাস্তাঘাট করে দেওয়ার থেকে নিয়ে সমস্ত কাজগুলো পৃথিবীতে করেছি রে মাওলা। আমি কোনো জায়গায় টাকার মধ্যে কমতি করি নাই, কোনো জায়গায় কৃপণতা করি নাই। আল্লাহ বলবেন, যা তুমি করেছো এগুলো দুনিয়ায় বলা হয়ে গেছে, আমার কাছে কোনো প্রাপ্য নাই। তোমাকে বড় দানবীর বলবে, দানশীল বলবে, সবচেয়ে বড় নাম
তোমার দাদা দুনিয়ায় তুমি পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই, এবার তুমি সোজা জাহান্নামে যাও। এবার একজন আলেমকে ডাক দিয়ে বলবেন, মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ এমন একজন আলেমকে ডেকে বলবে জাহান্নামের দিকে যাও। বলবে, ইয়া রব, আপনার ওহীর ইলম আমি অর্জন করেছিলাম, আমি ওয়াজ করেছি, তাফসীর করেছি, বিভিন্ন জায়গায় দ্বীন প্রচারের জন্য আমি ব্যস্ত ছিলাম, সর্বমহলে আপনার দ্বীনের প্রচার প্রসার আমার ছিল কাজ। ইয়া রব, এই ইলমের প্রচার প্রসারের কাজে আমি নিয়োজিত ছিলাম। কয় লোকেরা তোমাকে আল্লামা বলবে, লোকে তোমাকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বলবে, লোকে তোমাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বলেছিল, সব কিছু তুমি পেয়ে গেছো, আমার কাছে পাওয়ার কিছুই নাই, এবার তুমি চলে যাও জাহান্নামে। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, নিয়ত সহি না থাকার কারণে এই তিন ব্যক্তি কাজ করলো, কিন্তু আল্লাহ থেকে কোনো প্রাপ্য পাবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় আফসোস এটাই যে আল্লাহ থেকে এনারা কোনো প্রাপ্য পাইল না নিয়ত সহি না হওয়ার কারণে। বন্ধুগণ, আপনাদেরকে আমি বলতে চাই যে আমরা নিয়ত করে নিব, সুন্দর করে নিয়ত করে নিব। সেটা হলো আমার অন্তরের সংকল্প, আমার অন্তরের সিদ্ধান্ত, এটা আমি চূড়ান্ত করে নিব। এটা আপনি সবে সাদেক থেকে নিয়ে, সেহরি খাবার থেকে নিয়ে আপনি দুপুর 11টার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত আপনি নিতে হবে। ব্রেনকে আপনার এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মুখে যদি বলেন উত্তম, মুখে বলা উত্তম, বললে বলতে পারেন, কিন্তু অন্তরের সিদ্ধান্তটাই দেন। সেহরি খাটে উঠলেন ফজরের আগে পরে, এটা দুপুর হওয়ার আগ পর্যন্ত আপনি এই নিয়তটা চূড়ান্ত করে নেবেন। আমরা এই নিয়ত নিয়ে কথা বলি না, আর যদিও বলি খুব বাড়াবাড়ি করে বলি, আর কিছু ভুল বিষয়গুলো আমাদের সমাজে প্রচলিত আছে। যেমন চটি বইগুলো পাওয়া যায়, রেল লাইনে পাওয়া যায়, বাসে পাওয়া যায়, বিভিন্ন হকাররা বিক্রি করে, আমরা ওগুলো কিনে নিয়ে দোয়া শিখি, মাসলা মাসাল শিখি, নামাজ শিখি, রোজা শিখি, পরে পণ্ডিত হয়ে যায়। কথা কন ঠিক না ভাই? কথা কন। ইসলাম আলেম থেকে না শিখা, একজন মুফতি সাহেব থেকে না শিখা, হকাররা বই বিক্রি করে, ওখান থেকে নিয়ে শিখা পণ্ডিত হয়ে গেলেন। ওই হকার থেকে কেউ তো ওষুধ খায় না, হকার থেকে কেউ তো নিয়ে ক্যান্সার ছাড়ায় না, তাহলে আপনি কেন দিন শিখলেন ওই হকার থেকে? ওই হকার, সে তো হকারি করে তার পেট চালায়, সে তো দিন চিন্তা করার জন্য নামে নাই। দেখেন না, মেসওয়াক বিক্রি করে আর বলতে থাকে যে দাঁত মেজা বাহাদুরি না, দাঁত মেজা নবীর সুন্নাত, দাঁত মাজা বাহাদুরি না, দাঁত মাজা নবীর সুন্নাত। দাঁত সুন্দর তো আপনার হাসিটা সুন্দর, আপনার হাসি সুন্দর তো আপনার জীবন সুন্দর। আমাদের কোম্পানির এত সুন্দর মাদক, আপনার সেই ধূমপানের দাঁত, বিড়ির দাঁত, সিগারেটের দাঁত, আপনার সেই পানের দাঁত, জোরদার দাঁত সব উঠাইয়া আপনার দাঁতটা চকচকে বানায় ফেলবে। কোম্পানির থেকে আজকে অফার দেওয়া হচ্ছে, 20 টাকার মাল 10 টাকা, 10 টাকা, 10 টাকা। এ কয় কি কয় না? বলেন, একই সুন্নত চিন্তা করতেছে নাকি তার কোম্পানির সাপ্লাই? কিন্তু সুন্নতের নাম দিয়ে বলতেছে, সুন্নতের নাম দিয়ে বলতেছে, কোম্পানির সাপ্লাই, সুন্নতের নাম দিয়ে ঘোষণা দিতেছে। এখান থেকে আপনি নিয়ে দাঁত মাজলেন আর বললেন যে সুন্নত চিন্তা হইতেছে। বলেন, রোজা অবস্থায় মাজন দিয়া, পেস্ট দিয়া দাঁত মাজলে রোজা থাকবে? রোজা ভেঙে যাবে, রোজায় থাকবে না। কয় এতদিন তো দাঁতই মাজো নাই, বলে যে দাঁতে ময়লা, এইবার দেখি 10 টাকা দিয়ে মাজন কিনে দাঁতটা চকচকা করে। এই সুযোগ নিয়েছে। এইরকম সুযোগ ওই হকার থেকে কেউ নিলে যেমন দাঁত ক্ষতিগ্রস্ত হবে, তো হকার থেকে বই কিনে সে পড়তে থাকে না ওই তুয়া নাসুমা গদা। হুজুররা এখানে আছে, আছে না ওই তুয়া নাসুমা গদা, আমি আগামীকালকে রোজা রাখতেছি। বলতেছে কখন? ওই যে সবে সাদাকের আগে সেহরি খাওয়ার সময় বলতেছে আমি নিয়ত করলাম আগামীকালকে রোজা রাখবো, আর সে করতেছে আজকে। বলেন, এই নিয়ত সহি? এই নিয়ত সহি না। হওয়ার দরকার ছিল না ওই তো নাসুমা আল ইয়াউম, আমার নবীজির বানানো না, শরীয়ত বর্তাইত না। এই জন্য মানুষের বানানো ভুলতে হবে। মানুষের বানানো দিয়ে কোনোদিন দিন প্রতিষ্ঠা হয় না, কোনোদিন ইনসাফ আসতে পারে না। মানুষের বানানো মানুষের কখনো সমাধান করতে পারে না, অসুবিধার অসুবিধা করে। কথা ঠিক না ঠিক?
প্রচিত আইন বন্ধ করে এই দেশে মানুষের বানানো গণতন্ত্রকে পিঠে ফেলানো কোরআন সুন্নাহ খেলাফতের জন্য প্রস্তুতি আর তৈরি না। কথা কোন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা বহুত দেখছি এই মানুষের বানানো আইন দিয়া কোনো দিন আপনার জন্য দিন চিন্তা হবে না। এই যে চোর, এই চোরগুলোও তো নির্মূল করতে পারে না। সিসকে চোর, সিঁড়ির চোর, এগুলোকে কি করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। কোরআন শাসনের কাছে এক মুহূর্তের জন্য দেন 24 ঘন্টা টাইম লাগবে, এ দেশে আর কোনো চুরি হবে না। কথা ঠিক না ঠিক? 24 ঘন্টা টাইম লাগবে, এই দেশে আর সেনাকার থাকবে না। 24 ঘন্টা টাইম লাগবে, আর কোন নারী ইফতিজিং হবে না। লাগবে কোরআন সুন্নাহ খেলাফতের আইন। কথা কোন ঠিক না ঠিক? এটা মার দিয়ে দৌড়ে মানুষের বানানোর কাছে। মানুষের বানানো ওটা তোমাকে তো সমাধানে দিবে না। আমি আপনাকে উদাহরণ দেই, দেখেন এক ভুক্তভোগী আমার কাছে বর্ণনা দিয়েছে। ভুক্তভোগী এ বাসে উঠছে, এ ভদ্রলোক কোনো সময়ের জন্য ধূমপান এটা করে না, এটাকে পছন্দ করে না। এমন দুর্গন্ধ অস্থিরতা তার লাগে, এজন্য কেউ যদি ধূমপান করে তার কাছে যেন সে যায় না। এক পর্যায়ে বাসে উঠছে, ঠাকুরগাঁ পঞ্চগড় যাবে। বাসে ওঠার পরে দেখে পাশের লোকটা একদম ফরফরায় ধোঁয়া উড়াইতেছে। কি করবে? কিছুক্ষণ পর বিরক্ত হয়, বললে এই ভাই দেখেন না বাসে লেখা আছে যে বাসে ধূমপান নিষেধ, আপনি ধূমপান করেন কেন? মানব রচিত আইনের দোহাই দিয়ে বলছে। এখন এই লোক কিছুক্ষণ কথা বলে না, চুপচাপ ওর কামড় করতেছে। একটা করে টান, একটা করে ডান দিকে বাতাস ছাপতেছে, আবার বাম দিকে, মনে করেন একদম ধোঁয়া অন্ধকার। কথা কোন ঠিক না ঠিক? এই পরিস্থিতি চলতেছে। এই লোক বিরক্তি হয়, কি কর্তব্য বিমূঢ় হয়, কি করবে? এবার দেখলো যে বড় মুশকিল, একবার ধমকের সুরে বলছে, মেয়ে দেখেন না বাসে লেখা ধূমপান করা নিষেধ, কেন ধূমপান করছে? ওই বেটাও বিরক্ত হয়ে বলতেছে, আরে মেয়ে দেখেন না লেখা আছে পাশে, যদি কোনো অভিযোগ থাকে ড্রাইভারকে জানা। যদি কোনো অভিযোগ থাকে কাকে জানা? ড্রাইভারকে জানা। আমাকে অত ডিস্টার্ব দেন কেন? কি করবে? এই বেচারা বিরক্ত আর বিরক্ত, এক পর্যায়ে না ফাইরিয়া ড্রাইভারের কাছে অভিযোগ দেওয়ার জন্য নিজের সিট থেকে উঠে রওনা করছে। কিছু দূর যাচ্ছি, এরপর ধরে ফেললো, ধরে বলে কই যা? কয় আমি ড্রাইভারের সাথে কথা বলবো। কয় নিয়ে দেখেন না লেখা আছে গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলবেন না। কোনো উপায় নাই, নিরুপায় হয় সিটের মধ্যে বসে থাকলো। সমাধান দিতে পারলো? এটা মানব রচিত আইন আপনার কোনো সময় সমাধান দিতে পারবে না। মানুষের বানানো আইন আপনার সমস্যার জর্জরিত করবে। কিন্তু আপনি যে শ্রেণীর হন না কেন, যে এরিয়ার হন না কেন, শিক্ষিত অশিক্ষিত, গ্রামের লোক, নারী পুরুষ, আবার ভিন্ন, যেই সময় আসেন না কেন, কোরআনের কাছে, নবীজির সুন্নাহর কাছে আসেন, সর্বজীবনের সর্বমহলের সমস্যার সমাধান দিবে। কথা কোন ঠিক না ঠিক? এই সমস্যার সমাধান আপনাকে এমন ভাবে দিবে, শুধু এতটুকুনি শেষ না, আপনাকে জান্নাতের নিয়ামত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, আল্লাহ তাআলার বিধানের এটা কার্যকারিতা। আমার নবীজির সুন্নাহ এটা সবচেয়ে বড় কারিশমা, যে আমার নবীজির সুন্নাহ আপনাকে সমাধান দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। ভাই বলতেছিলাম সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা, নামাজের জন্য যেমন নিয়ত, এমনি ভাবে রোজার জন্য নিয়ত, এমনি ভাবে হজের জন্য নিয়ত গুরুত্বপূর্ণ। নিয়ত যদি শুদ্ধ না হয়, নিয়ত যদি সঠিক না হয়, আল্লাহর কাছে পার্সেন্টেজ পাওয়া যাবে না। ও বন্ধু, দিলের কানে শুনবেন, আপনার নিয়তের উপরে সব কিছু নির্ভর করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলেন, আল্লাহ কখনো কারো আকৃতির দিকে দেখেন না, কারো মাল আর সম্পদের দিকে দেখেন না, আল্লাহ দেখেন নিয়তের দিকে, তোমার আমলের দিকে। আল্লাহ দেখবেন তোমার নিয়তটা
আমলকে সুন্দর করার জন্য, নিয়তটাকে সুন্দর করার জন্য আপনার 6টা শর্তে শহীদ আপনার রোজা পালন করতে হবে। 6টা শর্ত যদি আপনার পৌঁছানো হয় তাহলে আপনার রোজা হবে ঢাল, এমন ঢাল আপনাকে পাপাচার থেকে বাঁচাবে, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া, হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচাইয়া এই রোজা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই রোজার পাওয়া, এই রোজার সবচেয়ে বড় পাওয়া যে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এই ঢালটা, আমার আপনার রোজার ঢালটা অক্ষত, একদম সিরা ফাটা হিট থাকবে, সিরা ফাটা থাকবে না, সুন্দর ক্লিন এবং সুন্দর পরিষ্কার থাকবে, এমন একটা ঢাল রোজার মাধ্যমে অর্জন করা, যেটা আমাকে আপনাকে এই ঢালের মাধ্যমে শয়তানের সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। জোরে করে আল্লাহু আকবার। 6টা শর্ত বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 6টা শর্ত। 1 নম্বর শর্ত মুখ হেফাজত, মুখের নিয়ন্ত্রণ। মুখে যা আসে তাই কয়, ওর কেবাদ, ওর শেখায়, ওর পরনিন্দা, মুখে কি করলে কি করলো কোয়া শুরু। চার স্টলে বসলেই যা আছে সব শুরু। কথা কন ঠিক না বেঠিক? আছে। আমি কিছু বুড়াকে দেখি, এই এরিয়ায় কেউ নাই, ওই এরিয়ার কথা বলতেছি, ডায়াবেটিস মুড়ে কিছু বুড়া আছে, ও চেয়ার নিয়ে আইসা চা একটা নিয়ে ওখানে বসবে, বসেই শুরু করলো, কালকে মুই দেখিনু ওই ঢাকায় অমুক জায়গায় এই হলো সেই হলো, কার হলো এই হলো সেই হলো, এই শুরু করে দিয়েছে ভগবানী। আধা ঘন্টা চলতেছে, তার ভগবানীও ফুরে না, চাও ফুরে না। কথা কন ঠিক না ভাই? চলতেই আছে, এটা আর শেষ হয় না, চলতেই আছে। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, জবান হেফাজত করা গুরুত্বপূর্ণ ব্যাপার। জবান ছোট্ট না, এই জিহ্বা একটা ছোট্ট অঙ্গ। নবীজি বলেন জিহ্বহু সগীরুন জুরমুহু কাবীর, এটার বডি ছোট, অপরাধ বড়, বিরাট বড় অপরাধ। একটা কথা বলবে, 70 বছরের ইবাদত মুহূর্তে ফিরে। কথা কন ঠিক না বেঠিক? 70 বছরের ইবাদত একটা কথার কারণে ডিলেক্ট। নবীজিকে একটা গালি দিস, শেষ। এর তওবাও যদি করে তারপরও ওয়াজিবুল কতল, তাকে হত্যা করে দেওয়া উম্মতের জন্য জরুরি। নবীকে গালি দিচ্ছে, তার তওবা আর গ্রহণযোগ্য নয়। এত বড় অপরাধ পৃথিবীর থাকার অধিকার থাকে না, এই জবানের কারণে। জবান দিয়ে গালি দিচ্ছে, এই জবানে দাঁড়াইয়া সাক্ষী দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার 90 বছরের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। যেরকম আল্লাহু আকবার। এই জবানের দাম, জবানের দাম সবচেয়ে বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নার রাজুলা লা ইয়াতাহাররা সিদকা হাত্তা ইয়াকুনা ইয়াওমাল কিয়ামাতি সিদ্দীকা। সত্যকে জরুরি করে নাও, সত্য তোমাকে সওয়াবের দিকে অগ্রসর করে, সওয়াব যত বেশি হতে থাকবে তোমাকে জান্নাতের দিকে আহ্বান করে। এই ব্যক্তি চলাফেরাও সত্য, কথাবার্তা সত্য, লেনদেন সত্য, ব্যবসা বাণিজ্য সত্য, রাজনীতি সত্য, সব কিছুই সত্যের উপরে প্রতিষ্ঠিত। এমন করে চলতে চলতে এই ব্যক্তির যখন ইন্তেকাল হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সিদ্দিকের কাতারে ঢুকায় দেয়, সিদ্দিকের কাতারে। এই জবানকে হেফাজত করার কারণে, এই জবানকে নিয়ন্ত্রণ করার কারণে আল্লাহ তাকে সিদ্দিক বানায় দিবে। আল্লাহ তাকে সর্বোচ্চ মর্যাদায় তাকে সমাসীন করবে এই জবানের কারণে। সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় সত্যবাদী, যার মর্যাদা পয়গম্বরের পরে, সমস্ত আম্বিয়া কেরামের পরে যার মর্যাদা, আবু বকর আমার নবীর পরে খলিফা, খেলাফাতুন নবী বিলা ফসল, আফজলুল বাশারি বাদাল আম্বিয়া। নবীর পরে যার মর্যাদা, নবীর পরে মাঝখানে কোনো ফাঁক নাই, এ হলো খলিফা আউয়াল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবর
জীবনে বিপদে পড়েও মিথ্যা বলেন নাই, স্বাভাবিক তো বলেনি না, বিপদে পড়েও মিথ্যা বলেন নাই। আমার নবীজিকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করতেছেন, এমন একটা অচেনা পথ দিয়ে রওনা করছে। প্রতিমধ্যে একজনের সাথে দেখা হয়ে গেছে, ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, ওই ব্যক্তিকে আপনার সাথে রওনা করছে। নাম বললে যে ভাই সাথে সাথে শত্রুরা ধরে ফেলবে, এই মুহূর্তে কি বলবে, কি বলার সুযোগ আছে? আমরা হলে তো পরীক্ষায় ফেল করে যাইতাম, আমরা হলে আর সত্যবাদিতা রাখতে পারতাম না। উনি বলেন, হুয়া রাজুলুন ইয়াহদিনিস সাবিল, ওই ব্যক্তি হলো এমন ব্যক্তি যে আমাকে পথ দেখায়, যে আমাকে পথ দেখায়। আগন্তুক ব্যক্তি বুঝতে পারলো অচেনা পথ দিয়ে যেহেতু যাচ্ছে এটা হলো পথিক, কিন্তু উনি বুঝাইলেন এই ব্যক্তি আমাকে জান্নাতের পথ দেখাইছে। আল্লাহু আকবার। এই ব্যক্তি আমাকে জান্নাতের পথ দেখায়, এই ব্যক্তি আমাকে আল্লাহর সন্তুষ্টির পথে চালায়, এমন একটা জবাব দিয়ে দিলেন। ওনার জবানে কোনোদিন মিথ্যাও উঠলো না, উনি জবানে এমন সত্যতার প্রচারণা চালাইলেন। ওনার চলাফেরা সত্য, কথাবার্তা সত্য, লেনদেন সত্য, সব কিছুকে সত্য বানাইল। আল্লাহ তাআলা সিদ্দিকে আকবর বানাবেন, আর যারা রমজানের জবানে হেফাজত করবে আল্লাহ তাদেরকে আবু বকরের জান্নাতের সঙ্গী বানায় দিবে। আল্লাহু আকবার। আবু বকরের সঙ্গী জান্নাতে, আবু বকরের সঙ্গী জবান হেফাজত করা। قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। বুখারীর হাদিস। নবী বলেন, যে কেউ যদি জিম্মাদারি নেয় আমার জবানকে হেফাজত করব। মাইক কমাই দিতেছ নাকি? কমাচ্ছ না? এমনি কমাই দিতেছে, হাফসা যাচ্ছে। কি কথা ঠিক আছে? হাফসা যাচ্ছে মাইকটা। আরে হাফসা মাঝে মাঝে হাফসা হাফসা তাও চলুক, বন্ধু ফিরতে না হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ। নবীজি বলেন, কেউ যদি জবানের হেফাজতের জিম্মাদারি নেয়, নিজের গুপ্ত অঙ্গের যদি জিম্মাদারি হেফাজতের নেয়, নবীজি বলেন আমি তাকে জান্নাতে দেওয়ার জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার। কত বড় মর্যাদা! আপনি জবানের জিম্মাদারি নেবেন, নবীজি বলে তোর জিম্মাদারি জান্নাতে পৌঁছানো আমার। আল্লাহু আকবার। এই জবানের হেফাজত এক নাম্বার শর্ত, এক নাম্বার শর্ত জবানের হেফাজত। জবানের যে হেফাজত করবে না তার রোজা ঢাল ঠিক থাকবে না, এই ঢাল ভেঙে যাবে, এই ঢাল চিরা ফাটা অন্য কিছু হয়ে যাবে, আপনি নিজেকে আত্মরক্ষা করতে পারবেন না। আত্মরক্ষা করার জন্য ঢাল খুব ভালো মজবুত হতে হবে, এর জন্য এক নম্বর শর্ত জবানের হেফাজত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর আরেকটা হাদিসে বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। নবীজি বলেন, যে মিথ্যা কথা ছাড়ে না, মিথ্যা কথার উপর আমল করাও ছাড়ে না, এটা খাওয়া বন্ধ করলো, পান করা বন্ধ করলো, এমন রোজা আমার কাছে কোনো পরোয়া নাই, কোনো মর্যাদা নাই আল্লাহর কাছে। এই রোজার কোনো মূল্যায়ন নাই, এই রোজার কোনো পাওয়া আর কোনো কিছুই আমার কাছে নাই। ও খাওয়া বন্ধ করছে, পান করা বন্ধ করছে, আল্লাহ বলেন আমার কোনো ভ্রুক্ষেপ নাই। কেন? সে মিথ্যা কথা ছাড়ে নাই, মিথ্যা কথার উপর আমল করা বাদ দেয় না। মিথ্যা কথা বন্ধ, জবান হেফাজত। এই জবানে কোরআন তেলাওয়াত হতে থাকবে ফজরের আগ থেকে, ফজরের আগ থেকে কোরআন তেলাওয়াত শুরু। সেহরি খাতে তো উঠবেননি, সেই সেহরি টাইমে, ওই টাইমে আপনি উঠে 4 রাকাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেন আর আল্লাহকে জানায় দেন, আল্লাহ আপনার এই কালামুল্লাহ এসেছিল এই টাইমে, আমি ওই টাইমেই তাকে তেলাওয়াত করলাম। আল্লাহু আকবার। ওই টাইমে কোরআন আসছিল। রমজানের মর্যাদার এত দাম কেন জানেন? কোরআনের কারণে। স্পষ্ট ক্লিয়ার কথা, অত পেশগুছ নাই, তারপর আমি আপনাকে বুঝাচ্ছি। রমজানের এত দাম কোরআনের কারণে, এত শ্রেষ্ঠত্ব। ওই যে রাত্রে কোরআন আসছে কদর, ওই রাত্রে যে জায়গায় কোরআন আসছে ওই জায়গার দাম বেশি, যেই দেশে আসছে ওই দেশের দাম বেশি, যে এরিয়ায় কোরআন থাকে ওই এরিয়ার দাম বেশি, যেই যুবক কোরআন সিনের মধ্যে রাখে সেই যুবকের
দাম বেশি। যেই দেশে কোরআনের শাসন চলে ওই দেশের মর্যাদা বেশি। কথা কর ঠিক না ঠিক? ওই দেশের সাথে কেউ পারবে না। খালি মুদ্রার মূল্যায়ন বাড়তি আছে আফগানিস্তানে, ওর সাথে আর কেউ কুলায় উঠতে পারতেছে না। কয় দুর্নীতি হলো 0 পয়েন্ট। বলেন আল্লাহু আকবার। কোরআনী শাসন চলে। এই কোরআনী শাসন যে জায়গায় চলবে ওই জায়গার দাম, কোরআন যে পাহাড়ে নাজিল হয়েছে ওই পাহাড়ের দাম বেশি। ওই পাহাড়ে উঠতে লাগলে আপনাকে 1 ঘন্টা সময় দিতে হবে। যে জায়গায় কোরআন আসছিল আমি হাঁপায় গেছি উঠতে উঠতে। পরে আমি ওখানে যা দীর্ঘ শ্বাস ছেড়ে আল্লাহকে বললাম, আল্লাহ একটা যুবক মানুষ, আমি এখানে উঠতে আমার শ্বাস ফুরে যাচ্ছিল। এই জায়গায় কোরআন আসছিল, এই জায়গায় নবীজি বসে, আর এই গুহায় সূরা আলাকের 5টা আয়াত নাযিল হলো। এই জায়গায় উঠতে আমার এই পরিমাণ কষ্ট, তো কোরআনের জিন্দেগি যাপন করতেও কষ্ট। কথা কন ঠিক না বেঠিক? যা মনে চায় তা খায় না, যেদিকে মনে চায় ওইদিকে যায় না। শুনবেন, যখন যা মনে চায় তা করে না, যেদিকে মনে চায় সেদিকে যায় না, যেখান থেকে ইনকাম করতে মনে চায় তা ইনকাম করে না, যেখানে ব্যয় করতে চায় তা করে না। আমার মাওলা নবীজি যেভাবে দিক নির্দেশনা দিয়েছে সেভাবে তার জীবন পরিচালনা করে। এই জন্য নবী বলেছেন, আদ দুনিয়া সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির। কয় দুনিয়াটা এটা ঈমানদারদের জন্য কয়েদখানার মতো, জেলখানার মতো, আর কাফেরদের জন্য জান্নাত। যা মনে চায় তাই করে, যেদিকে মনে চায় সেদিকে যায়, যা খাইতে মনে চায় তাই খায়। এটা হলো কাফেরদের জন্য জান্নাত। কিন্তু ঈমানদার ইনকাম করতে হিসাব করে, অবৈধ বৈধ হিসাব করে, হালাল হারামের হিসাব করে, জায়েজ নাজায়েজের হিসাব করে, চলাফেরা করতেও তাই করে, নিজের জবানকে বন্ধ করে রাখে। কেউ গালি দিলে তাকে গালি দেয় না, কেউ কটু ব্যবহার করলে তার সাথে কটু ব্যবহার করে না। জান্নাত পাওয়ার আশায় দুনিয়াটা জেলখানা বানায়। আল্লাহ বলেন, তোমার হায়াত শেষ হবে, তোমার কবরটাকে জান্নাত বানাইলাম, জান্নাতি আয়োজন দিয়ে ডেকোরেশন করে উন্নত বানাইলাম। হাসরের ময়দানে 70,000 ফেরেশতার পহর দিয়া তোমাকে জান্নাতে পৌঁছায় দিব। আল্লাহু আকবার। 70,000 ফেরেশতার পহর, বিরাট পহর সাথে সবগুলোকে নিয়ে তোমাকে জান্নাতে পৌঁছানো হবে। আল্লাহু আকবার। এত জান্নাতি লোক, তার চলাফেরাটা এমনই হয়, সাজানো গোছানো, তার জীবনটাকে আটো সাটো হয়ে থাকে, আর বাইরে কোনো কিছু করতে পারে না। বাপজান, আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ যে অঙ্গ জিহ্বা, এটাকে হেফাজত করবেন। জিহ্বা একটা কথা বলে দিবেন, আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ। একটা তসবিহ পড়বেন, আপনার আমল নামায় দামি থেকে দামি, পৃথিবীর মধ্যে যত দামি তার চাইতেও সবচেয়ে দামি আল্লাহ তাআলা আপনাকে ওয়াফাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ভাই, আপনার গুনাহ কি পরিমাণ? কয় গুনাহ পাহাড়ে এমন উঁচা, এই পরিমাণ গুনাহ কয় সাগরের ফেনার মতো। অসংখ্য গণিত গুনাহ, এত পরিমাণ গুনাহ কয় জবানে মুখ দিয়ে বলতে থাকো, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। 2 ফোঁটা পানি ছেড়ে দাও আর বলতে থাকো, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এতটুকু শুধু বলতে দেরি, আল্লাহ বলেন তোর জীবনের গুনাহ আমি সওয়াব দ্বারা পরিবর্তন করাই দিলাম, সওয়াব দ্বারা চেঞ্জ করে দিলাম। এজন্য বন্ধু, আপনাদের কাছে জবান হেফাজতের জন্য কোরআনে কারীমের তেলাওয়াত, ওই যে সেহরির টাইমে ভাত খাওয়ায়া আপনাকে আল্লাহ অভ্যাস করে দিয়েছে। পোলাপানের মতো, পোলাপানের অসুখ হয়েছে, দুধ ওষুধ খায় না, তো ওই স্কয়ার কোম্পানি, বেক্সিমকো, এরিস্টো ফার্মা, তারপরে রেনেটা, যত কোম্পানি প্রসিদ্ধ আছে সব কোম্পানিরাই দেখলো বাচ্চা তো ওষুধ খায় না, কি করা যায়? কয় কমলা লেবুর ফ্লেভার দে, লিচুর ফ্লেভার দে, এরপরে এইখানে ফ্লেভার দে আমের, এরকম কিছু ফল সুস্বাদু এই ফ্লেভার দিয়া ওষুধ তৈরি করলো। আসলে ওষুধটা তো তিতা। কথা কন ঠিক না ঠিক? ওষুধটা তিতা, তিতা ওষুধে এই জায়গায় ফ্লেভার দিল সুস্বাদু খাবারে।
দিয়ে বাচ্চাকে খাওয়ায়, অনেক সময় খাইতেছে না জোর করে বাপ মা খাওয়ায়, মানে খাইলেই তোমার সুস্থতা আসবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ঠিক? এই সুস্থতার জন্য এমন করে ফ্লেভার দেয়। আল্লাহ বলেন বান্দা আমি তোমারে আমার বন্ধু বানানোর অফার দিছি, আমি তোমাকে ডাক দিয়েছি, আমি তোমাকে বন্ধু বানায় নিব, কিন্তু অভ্যাস নাই, আমল করার সেই আদত নাই, তোমার এখন মন চাচ্ছে না, তো রাত্রে একটু খানা খাইতে উঠো। আল্লাহু আকবার। রাত্রে একটু ভাত খাইতে উঠো। ওই ভাত খাইতে রাত্রে উঠছো, ভাত তো খাইবা, ভালো ভালো আয়োজন আছে, গোস্ত আছে, আবার এইখানে ডিম আছে, আরো কিছু আছে, আবার দুধ আছে, সব কিছুই আছে, এগুলো একটু খাও। খাইয়া আজানের আরো আধা ঘন্টার সময় আছে, একটু 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আমার কালামুল্লাহ তেলাওয়াত শুরু করো। আমার কালামুল্লাহ এই সময় পৃথিবীতে আসছিল, আমার নবীর কাছে সবে সাদেকের সময় এসেছিল। এই টাইমে সারা পৃথিবীর মাদ্রাসাগুলো ক্লাস শুরু হয়ে যায়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয় সকাল 9টা 10টায়, একমাত্র কোরআনের প্রতিষ্ঠানের ক্লাস শুরু হয় রাত 3টায়। আল্লাহু আকবার। কোরআন ওই সময় আসছিল না, তো কোরআন যে টাইমে আসছে ওই টাইমে তো ক্লাস হবে, ওই টাইমে ক্লাস শুরু হয়ে গেল। কোরআনই ক্লাস আমার আপনাকে সেই আল্লাহ মাগফিরাত আর রহমত দিয়ে ঢাকবেন, ওই সময় ডাক দিলেন। قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. করতে থাকো আর সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকো, তোমার কোরআনে কারিমের তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে, এই যেখানে তোমার তেলাওয়াত শেষ সেই জায়গায় তোমার জান্নাতের পজিশন। অবশ্য একজন লোক যখন নেতা হয়, এই লোক পৃথিবীতে যেখানে যায় ওর দলের মার্কা, ওর দলের সাপোর্ট নিয়ে চলতে থাকে, কোন সময়ের জন্য ওর গুণগানের বিরোধিতা করে না, সর্ব অবস্থায় তার গুণগান প্রশংসা করতেই থাকে। চলতে 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 এক পর্যায়ে এমপি থেকে মন্ত্রী পর্যন্ত হয়ে যায়। বৈধ হোক আর অবৈধ হোক, সঠিক হোক আর বেঠিক হোক, নেতার প্রশংসা কোনো সময় বাদ দিবে না। সংসদের জনগণের ভোট নিয়ে গেছে 2 লাখ, ওখানে যা বক্তব্য টাইম পাইছে 5 মিনিট, আল্লাহ নাই রসুল নাই, 10 মিনিট নেতার স্লোগান দেয়, নেতার প্রশংসা করে, কথা কন ঠিক না বেঠিক। তারপরে জনগণের কথা বললে বললো, না বললে না বললো, তোমার জীবনটাই এমন করে সাজাইছো তোমার নেতার প্রশংসার বাহিরে চলো না। আর একজন আল্লাহর বান্দা সকালে কোরআনে কারিমের তেলাওয়াত করে, আবার দুপুরে করে, আবার রাত্রে করে, আবার ঘুম থেকে উঠে করে, ফজরের পরে করে, প্রত্যেকটা সময় আমার আল্লাহর কালাম জবানে চালু রাখে। আল্লাহ বলেন আমার কালাম তুমি জবানে চালু রেখেছো, আল্লাহর কালাম পড়তে ভালোবাসো, এটাই যেহেতু তোমার জবানে, হাসরের ময়দানে আমি তোমাকে অফার দিলাম, এবার তেলাওয়াত করো আর উঠতে থাকো, তোমার তেলাওয়াত যেখানে শেষ ওটাই হবে জান্নাত, ওটাই তোমার জান্নাত। এই তেলাওয়াত অব্যাহত যদি কেউ না রাখে তাহলে তাকে বলা হবে পারবে না। কথা কান ঠিক না ঠিক? এই কোরআনে কারিমের তেলাওয়াত জবানে চালু রাখার জন্য জবান অন্য কিছুর থেকে হেফাজত, কারো কিবত, কারো শেখায়, পরনিন্দা, আজে বাজে কথা, দলের বিরুদ্ধে মুখের বিরুদ্ধে দরকার নাই। প্রতিদিন আপনার জবানে কোরআনে কারিমের তেলাওয়াত চলতে থাকবে। হাফেজদের জন্য প্রত্যেক দিন 10 পারা করে তেলাওয়াত করা জরুরি, আর যারা হাফেজ না তাদের জন্য 5 পারা করে রমজান মাসে তেলাওয়াত করা জরুরি, আর যারা জনসাধারণ আমি আপনাদের বলি 3 পারা। ওই কি কয় হুজুর, মুই তো 3 লাইনই পড়ো না, আবার 3 পারা কোরআনে কারিমের এই তেলাওয়াত, এই তেলাওয়াত আপনি যদি অব্যাহত রাখতে পারেন, আপনার জবানের শ্রম দূর হবে, আপনার দিলের শ্রম দূর হবে, আপনার সমস্ত পেরেশানি দূর হবে। কোরআনে কারিম আল্লাহর একমাত্র আমার নবীর মুজিজা, পৃথিবীতে এখনো বিদ্যমান, আর কোন নবীর মুজিজা পৃথিবীতে নাই। মুসা নবী চলে গেছে, মুজিজা চলে গেছে, ঈসা নবী চলে গেছে,
মুজিজা চলে গেছে, যত নবী চলে গেছে তার মুজিজাও চলে গেছে, কিন্তু আমার নবীর মুজিজা পৃথিবীর কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। কথা কর ঠিক না ঠিক? কারো বাপের ক্ষমতা নাই এই মুজিজাকে উলটপালট করতে পারে। একটা নোকতা, একটা জের, একটা জবর পর্যন্ত কেউ উলটপালট করার ক্ষমতা নাই। বহুত ষড়যন্ত্র হয়েছে কিন্তু কোনো দিন টিকে নাই। কথা কন ঠিক না ঠিক? যত ষড়যন্ত্র হবে তত বিজয় আসবে ইসলামের। যত আলেম ওলামার উপর নির্যাতন হবে, আলেমদের বেইজ্জত করা হবে, আলেমকে কণ্ঠাসা করা হবে, তত বিজয় আসবে কোরআনের। এটা আমার ক্ষুদ্র বয়সে দেখা। কথা কন ঠিক না ঠিক? তারপরও যুগ যুগ থেকে ইতিহাস সাক্ষী, যুগ যুগ থেকে ইতিহাস সাক্ষী, যারাই এমন করবে পৃথিবীটা কোরআনের ওয়ালা হয়ে যাবে। কথা কন ঠিক না ঠিক? এটা নিয়ম শুরু থেকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর আসেন নাই, তারিখে ইবনে খিলদুনে লেখা আমার নবীজি পৃথিবীর আসেন নাই। ইনজিলের একজন আলেম, তৌরাতের পড়নেওয়ালা, তৌরাতের একজন আলেম, এই আলেম ইনজিল শরীফ খুলে দেখে যে মুহাম্মাদের নাম, তৌরাত খুলে দেখে যে মুহাম্মাদের নাম। কারণটা কি? তৌরাতে নবী মুহাম্মাদের নাম কেন, ইনজিলের নাম কেন? এটার গুণাগুণ তো ওইখানে দোয়া আছে, সব কিছু ওইখানে দোয়া আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বলছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل الله أكبر। নবীজির সাহাবীর গুণাগুণ এগুলো তৌরাতে ইনজিলে ছিল। আমার নবীর কোয়ালিটি কি, নবীর সাহাবীর কোয়ালিটি কি, এগুলো ইনজিলে তৌরাতে বিদ্যমান ছিল। তৌরাতের আলেম নবীজির নাম মুছে দিল। কিরে, এইখানে মুসা নবীর নাম নয়, মুহাম্মাদের নাম মুছে দিছে। এক জায়গায় মুছে দিছে, হয়ে গেছে 3 জায়গায়, আর 3 জায়গায় মুছে দিছে, হয়ে গেছে 6 জায়গায়, 6 জায়গায় মুছে দিছে, হয়ে গেছে 9 জায়গায়। মুছে দেয় খালি ডবল হয়। জোরে কোন আল্লাহু আকবার। মুছে দেয় আর ডবল হয়, মুছে দেয় আর ডবল হয়। আশ্চর্য ব্যাপার। এবার গেছে বসের কাছে, বসের কাছে না গেলে তো সমাধান হবে না। বসের কাছে যায় বলে, হুজুর তৌরাত খুলেছি, নবী মুহাম্মাদের নাম মুছে দিলাম, হয়ে গেল আর একবার, 2 বার মুছে দিলাম, হয়ে যায় ডবল, 5 বার মুছে দিই ডবল হয়ে যায়। কারণটা কি হুজুর বলবেন? বলে এই হলো অমুক ব্যক্তি, তিনি শুধু রাসূল না, তিনি শুধু নবী না, তিনি হলেন হাবিবুল্লাহ, তিনি হলেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ যিনি আসবেন, নবুয়তের বিল্ডিংকে পরিপূর্ণ করে ফেলবেন, নবুয়তের দরজা পরিপূর্ণ করে ফেলবেন। সর্বলাস্ট যিনি আসবেন উনি হলেন খাতামুন নাবিয়্যিন, উনি হলেন আল্লাহর হাবিব। ওনার নাম তুমি একবার মিশাইছো, ডবল হয়ে গেছে। যদি তুমি মিশাইতে থাকতে তৌরাত খুলে নবী মুহাম্মাদের নাম ছাড়া আর কোনো লেখা থাকতো না। নবী মুহাম্মাদের নাম দিয়ে পুরো ইনজিল ভর্তি হয়ে যাইতো, তো ওই লোকের নাম মিশাইতে গেছো? এত বড় দুঃসাহস! এটাকে পৃথিবীর কেউ মিটাইতে পারবে না, সম্ভব নয়। আল্লাহ তাআলার সাথে নবীজির নামও এমন চলে। আপনাদেরকে সায়েন্টিস্টের থেকে, বিজ্ঞানীর থেকে একটা তথ্য দেই। বিজ্ঞানীরা মহা আকাশে গিয়েছিল, ওখান থেকে আওয়াজ কানেক্ট করার জন্য নবী মুহাম্মাদের আওয়াজ পাওয়া যায় কিনা, মুসা নবীর আওয়াজ পাওয়া যায় কিনা, আর অন্যান্য নবীর কথাগুলোকে সংরক্ষণ করে রেকর্ড করবে। এই বৈজ্ঞানিকরা ওখানে যাইয়া দেখে খালি আওয়াজ আর আওয়াজ, কোনোটার থেকে আলাদা করতে পারে না। কিন্তু সমস্ত আওয়াজ যদি একটার সাথে মিশানো থাকে, কিন্তু ওই জায়গায় সবচেয়ে বড় আওয়াজ, আযানের আওয়াজ সবচেয়ে বেশি আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সর্বমহলে সর্ব অবস্থায় চলতে আছে। আমার আল্লাহর নামের সাথে আমার নবীর রিসালাতের সাক্ষী চলতেই আছে। এটা পৃথিবী চলবে, কেউ বন্ধ করার সুযোগ নাই। আযান সর্বমুহূর্তেই হয়।
একটা সেকেন্ড বাদ নাই যে আজান হয় না। এটা কিভাবে আপনি দেখেন, হিসাব করেন ঢাকা থেকে এখন ঢাকাতে 6টা 5 মাগরিবের আজান শুরু হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ না হইতেই গাজীপুরে শুরু হইল, গাজীপুরে শেষ না হইতেই শুরু হইল টাঙ্গাইলে, টাঙ্গাইলে শেষ না হইতে শুরু হলো সিরাজগঞ্জে, সিরাজগঞ্জে শেষ না হইতে বগুড়া, বগুড়ার পরে গাইবান্ধা, গাইবান্ধার পরে রংপুর, রংপুরের পরে দিনাজপুর, দিনাজপুরের পরে ঠাকুরগাঁ, ঠাকুরগাঁর পরে পঞ্চগড়। এমন করে প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহর স্লোগানের সাথে নবীর নাম চলতেই আছে। আল্লাহু আকবার। তোমার খাওয়া নাই, এটাকে কি করা, মিস করা, তোমার কোনো খাওয়া নাই। আমার নবী শেষ নবী, সেই নবীর মর্যাদা কত বড়, কত বড় মর্যাদা, সেটা তৌরীতের আলেম, তৌরীতের নাম মুছে দিয়ে টের পাইছে। আরে কি বিপদে পড়লাম, বড় মুশকিলে পড়ে গেলাম। দেখি এই অবস্থা আজকে আমাদের এই এরিয়া, আমার নবীকে শেষ নবী মানে না, আমার নবীকে খাতামুন নবীকে মানে না, আমার নবীর পরে নাকি আরো কোন নবী আসবে, এই রকম কাফেরকে আমরা বরদাস্ত করব না। কথা কর ঠিক না ঠিক? ঘাউরা আসে না, ঘাউরা ঘাটেরা, ঘাউরা ছিলেন, এই ঘাউরা ঘাটতে রাখছিলেন নাকি? এলাকায় থাকে তো বিভিন্ন সময় দেখা যায় লোকটা খুব ঘাউরা ঘাটতেরা, কথা শুনে না, তোমার ঘাড়ের লোক একটু বেকা আছে। মনে করেন কোন লোক একটা বাসে উঠে একটা গন্তব্যস্থলে যাবে, টার্মিনালে গেছে, বাসে উঠছে, এখন বাসের মধ্যে উঠার পরে এই যে সিট, এখানে সিটের মধ্যে একটা ব্যাগ রাখছে, পাশে একটা লোক বসা আছে, বলছে ভাই আমি যে ব্যাগটা রেখে গেলাম, কিছুক্ষণ পর কিন্তু আমি এসে এখানে উঠবো, এই যে ব্যাগটা রাখলাম, ব্যাগটা আমি সাক্ষী হিসেবে তুলে গেলাম, সিট হলো আমার। কি কথা ঠিক আছে না? সিটটা আমার। কিছুক্ষণ পর একটা লোক আসছে ঘাটতেরা, ঘাউরা, এসে বলছে ভাই সিটের এই ব্যাগটা, ব্যাগটা সরান। আরে মেয়ে যেই ব্যক্তি সে তো বসবে দেখি তো এখানে ব্যাগ রেখে গেছে, পরে ব্যাগটা দূরে সরাই দিচ্ছে। এই লোকটা যে সাক্ষী বানাইছে, এই লোকের কথা ব্যাপার না মানে ওই জায়গায় ব্যাগ দূরে সরাই দিয়ে হ্যাঁ বসে গেছে। লোকটা এসে গেছে, ভাই আমি ব্যাগ চলে গেছিলাম, সিট এটা আমার, এই যে লোকটা সাক্ষী বানাই গেছিলাম। ঘাটতেরা শুনে না, একেবারে সিটে উল্টা পাল্টা মেজাজ খারাপ করে বসছে। পরে যখন ডাক দিছে হেল্পার রে, সুপারভাইজার রে, এখন তাকে সহ একে উদ্ধার করিয়া বা পুনরায় ওই লোককে আবার ওই জায়গায় বসায় দেয়। মাঝখান দিয়ে একটু জ্ঞান দাম হয়। কথা কর ঠিক না ঠিক? আমি আপনাকে স্পষ্ট জানা দিতে চাই, আমার রাসূল এই পৃথিবী থেকে চলে গেছে, ওই নবুয়তের চেয়ারের মধ্যে বিশেষ দায়িত্ব ওলামায়ে কেরামকে দিয়ে গেছে। কোন কাউরা কাফেররা যদি ওখানে এসে নবীজির সামনে টাটারি করে, ওই রকম কাফের কুলঙ্গারকে বাংলার জমিনে দায়িত্ব হবে না, হবে না, হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন কাদিয়ানীরা মুসলমান না কাফের? জোরে বলেন কাদিয়ানীরা মুসলমান না কাফের? জোরে বলেন কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের। যারা সমর্থন করবে তারাও কাফের। জোরে কোন ঠিক যাবে ঠিক? ওই রকম শয়তান কিছু আবার পদে ছিল চেয়ারে, শয়তানগুলো এখন বন্দী হয়ে ঘুরতে জেলের ভিতরে, জেলের ভিতরে ঢুকে গেছে। এরকম কিছু শয়তান ছিল, এরা বলে যে কাদিয়ানীর একটা সম্প্রদায়, ওদের কি হুজুরের অত মাথা ব্যথা কেন, আপনাদের কি প্রবলেম, আপনাদের কি সমস্যা? এরকম একটা সমস্যা আমিও ফেস করেছিলাম, এরকম একটা সমস্যার সম্মুখীন আমারও হয়েছিল, কিন্তু আমি ওই পুলিশ সুপারকে এই বিষয়টা বুঝাইতে সক্ষম হয়েছি। বীরগঞ্জ সিংড়া ফরেস্ট বাগান আছে, ওই এরিয়ায় কিছু সম্প্রদায়ের লোক আছে যারা খ্রিস্টান মিশনারির কাজও করে, আবার কাদিয়ানীরও আছে। ওই জায়গায় একটু জ্ঞানদাম হয়েছে, আমরা বাধা দিছি, তারপরে ওরাও আসছে, আমরাও গেছি। তো এই দিনাজপুর থেকে পুলিশেরা হয়েছে, পুলিশেরা আমাকে বলতেছে হুজুর আপনি আসছেন, আচ্ছা ওদের কাজ ওরা করুক, আপনাদের কাজ আপনারা করেন, তাহলে বাধা দিতে আসছেন কেন? আমি বললাম ভাই আপনি মুসলমান না? হ্যাঁ মুসলমান। তো মুসলমান যদি হয়ে থাকেন, আমার নবীকে যে শেষ নবী মানে না, তাহলে তার ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ নাই। আপনি বলতেছেন ওদের কাম ওরা করবে, আমাদের কাম আমরা করবো, এটা বলেই শেষ করে দিচ্ছেন। আশ্চর্য ব্যাপার, আপনার কিছু করার নাই। বলছে কেন ওদেরকে ওরা করবে, আমাদেরকে আমরা করবো? এই মুসলমানের কোনো কিছু বুঝার চেষ্টাও করে না।
তা আমি আপনাদেরকে ওই কথাটা বলতেছি। ওই পুলিশ সুপারকে আমি ডেকে নিয়ে বসলাম যে বসেন এখানে, এই বীরগঞ্জের এমপি কে? তখন ওই মনোরঞ্জনশীল গোপাল এমপি ছিল। আমি বললাম মনোরঞ্জনশীল গোপাল আপনাদের এমপি? হ্যাঁ। আগে কে ছিল? ওই মঞ্জুরুল ইসলাম বিএনপি। কয় আমি যদি বিএনপির মঞ্জুরুল ইসলামের সমর্থন হয় লোকজন 2000 একত্রিত করে বীরগঞ্জ কলেজ মাঠে যদি একটা সমাবেশ করতে চাই, আপনারা অনুমতি দিবেন? কয় না, অনুমতি হবে না। কেন হবে না? আমার কাজ আমরা করবো, আপনার কাজ আপনারা করবেন, সমস্যা কি? তে বললাম না, সমস্যা তো আছে। কেন? ওনার সরকার নাই, ওনার দলীয় কার্যক্রম করতে চাইলে আমাদের সরকারের নিয়ন্ত্রণে করতে হবে, আমাদেরই অধিকার। তে আমি বললাম এবার আসুন, আমার নবী চলে গেছে, আমার নবীর কার্যক্রম যেভাবে চলবে সেটার দিক নির্দেশনা আলেমকে দিয়ে গেছে। নবীর পরে আর কোনো নবী নাই, এ কথা স্পষ্ট ক্লিয়ার কথা জানার পরেও কেউ যদি মিথ্যা নবীর দাবিদার করে, এইরকম কোরআনকে কোনো কার্যক্রমে রাখার সুযোগ নাই। যদি আপনি মুসলমান হন আমার সাথে যারা, আর যদি বলেন কাফের, তারা আমার কোনো কথা নাই। কথা কোন ঠিক না নাকি? এটা হতে দেওয়া যায় না। নবীর কার্যক্রমের পরে আর কোনো কার্যক্রম চলবে না, এটাই বাস্তবতা। নবীর রায়ের বাইরে যে যাবে তাকে সাইজ করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না ঠিক? সূরা নিসার 75 নম্বর আয়াতে কারিমায় আসে এই ঘটনাটা, সারে নজরুল এই ঘটনাকে কেন্দ্র করে কোরআনের আয়াত নাযিল হয়েছে। বন্ধুরা, আমার নবীর কাছে একজন ইহুদি, একজন নামধারী মুসলমান জায়গা নিয়ে বড় পেরেশান হয়ে গেল। ঝগড়া একের পর এক চলতেছে। জায়গাটার আসলে লিগ্যাল জায়গাটা হলো ইহুদির, নামধারী মুসলমানের এই জায়গাটা নয়, কিন্তু সে মুসলমানের লেবেল লাগাইছে, আসলে মুসলমান নয়। দিনের মধ্যে কুফরি রাখে, মুখ দিয়ে প্রকাশ করে আমরা মুসলমান, আসলে ভিতরে কিন্তু মুসলমানিত্ব নাই। এমন একজন নামধারী মুসলমান ইহুদির সাথে জায়গা নিয়ে ঝগড়া। এক পর্যায়ে নবীজির কাছে গেছে, সাক্ষী টাক্ষী সবকিছু পেশ করেছে। আবার নবীজি ফয়সালা দিয়েছে এই জায়গাটা ইহুদির, এই জায়গাটা মুসলমানের না। এমন যখন সাক্ষী দিল, নামধারী মুসলমানের মন বড়ই খারাপ, একেবারে চেহারা মলিন। আমি মুসলমান হইলাম কিন্তু আমার পক্ষে রায় দিল না, পক্ষে চলে গেল ইহুদির, মেনে নিতে পারে না। এক পর্যায়ে তার মাথার মধ্যে বুদ্ধি আসলো শয়তানি, কয় এবার যাই ওমরের কাছে। ওমর তো সবচেয়ে বড় পাওয়ারওয়ালা, ওমর তো সবচেয়ে বড় ক্ষমতাবান, ওমর কাফেরদের প্রতি সবচেয়ে বড় শক্তিশালী, সে গেলে পরে কাফেরকে মানবে না, আমার পক্ষে অবশ্যই রায় দিবে। এমন করে শয়তানি বুদ্ধি এসে ওমরের দরজায় যা নক করেছে। আল্লাহু আকবার। ওমরের দরজায় নক করেছে, নবীর সিদ্ধান্ত মানে নাই, ওমরের কাছে গেছে। দেখেন আজকে আমরাও এরকম নামধারী মুসলমান আছি। হুজুর যদি আমার বিরুদ্ধে কথা কয়, এই হুজুরের ফিরোজ ভালো না, কথা কয় ঠিক না বেশি? এই হুজুরের এই কথাবার্তা বেশি কয়, হুজুর কি ফিরে এমপি দাঁড়াবে নাকি? এগুলা কথা কেন কয়? এটা তোর সমস্যা কোথায়? কোরআন হাদিসের কথা, বাস্তব কথা, সঠিক সমাজের সেই রকমের অসঙ্গতি তুলে ধরলে তোমার কাছে সমস্যা হয় কেন? ভুলে গেল তুমি কোরআন সুন্নাহকে মহব্বত করো না। কথা কয় ঠিক না ঠিক? এই সমস্যা দোকান থেকেই হয়। আসুন, দারুল উলুম দেওবন্দে একজন কালেক্টর ছিল, মৌলানা মুজাফফর, অনেক বড় আলেম, একজন কালেক্টর। দারুল উলুম দেওবন্দের একজন কালেক্টর, অনেক বড় আলেম। ওনার এলাকার মধ্যে এমন প্রভাব ছিল যে ওই এলাকায় হিন্দু মুসলমান সবাই ওনাকে নেতা হিসেবে মানত। এক জায়গায় একটা জায়গা নিয়ে গন্ডগোল হয়, দারুল উলুম দেওবন্দের পাশে এক জায়গায় গন্ডগোল হয়, এমন পর্যায়ে এটা হিন্দু মুসলিমে পরিণত হয়ে গেছে। হিন্দু বলছে জায়গাটা যদি আমার পক্ষে আসে তাহলে আমি মন্দির বানাবো, মুসলমান বলছে আমার পক্ষে আসলে আমি মসজিদ বানাবো। এবার আর ব্যক্তির সাথে নাই ঝগড়াটা, ঝগড়া চলে গেছে হিন্দু মুসলমান ধর্মের সাথে ভেদাভেদ। এক পর্যায়ে ওই এরিয়ার ডিসি সাহেব, ওই এরিয়ার জজ কোর্টের, সুপ্রিম কোর্টের লোকেরা সবাই একত্রিত হয়ে দেখলো সমাধান আমরা দিতে পারতেছি না, গন্ডগোল আরো মারাত্মক হবে। এবার ওই মৌলানা মুজাফফর সাহেব ডাকেন, উনি যে ফয়সালা দিবে আমরা শেষে মেনে নেব। যেরকম আল্লাহু আকবার। এমন আলেম পৃথিবী ছিল কি ছিল না? এমন আলেম পৃথিবী ছিল, এমন আলেম আমাদের বাংলাদেশে এখনো আছে। কিছু লোক চলে গেছে যারা ওই জায়গার থেকে আওয়াজ দিবে তোমরা নেমে পড়ো। ওই শাপলা চত্বরে 1 কোটি লোক একত্রিত হইতেও দ্বিধা করবে না। কথা কন ঠিক না ঠিক? এটাই বাস্তবতা। এরা হলো শহীদ নবীর ওয়ারিসিন,
নবীর ওয়ারিস ছিল, নবীর স্থলাভিষিক্ত ছিল। এই হক্কানি আলেমরা মোজাফফর সাহেব আসলেন, এসে সব কাগজপত্র দেখলেন, দেখে বললেন যে এই জায়গাটা হিন্দুকে দিয়ে দাও। কাজী সাহেব রায় দিয়ে দিল, ডিসি সাহেব দেখে দিয়ে দিল, চলে গেল। মুসলমানরা মন খারাপ করে যাচ্ছিল, মুসলমানের সমস্ত দলবলরা মন খারাপ করছিল যে আমাদের হুজুর থেকে আমাদের পক্ষে না। এবার মুজফফর সাহেব ডাক দিয়ে বললেন, এই জায়গায় যদিও মুসলমান হেরে গেছে, ইসলাম জিন্দা হয়ে গেছে। তখন আল্লাহু আকবার। যদিও এই জায়গায় মুসলমান হেরে গেছে, ইসলাম জিতে গেছে। ইসলাম কখনো কারো টাকা দিয়ে টানাটানি করে না, কারোর সাথে প্রতারণা করে না, মিথ্যা বলে না, সরস্বতী করে না। ইসলাম শেখায় সত্য সত্য সত্য। কথা কোন ঠিক না বেটি? আমার নবীর কাছে ফয়সালা না মেলে এই নামদারি মুসলমান ইহুদিকে লইয়া চলে গেল ওমর ইবনে খাত্তাবের দরজায়। ওমর ইবনে খাত্তাবের দরজায় ঠোকা দিয়ে বলেন, ও ভাই ওমর, এই তো আমার জায়গা নিয়া ইহুদির সাথে বড় দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের নিরসনের জন্য নবীজির কাছে গিয়েছিলাম। নবীজির কাছে যাওয়ার পরে নবীজি ফয়সালা দিয়েছে তার পক্ষে, অথচ আমি একজন মুসলমান। ও ওমর, তুমি দেখো আমার ফয়সালা কি হবে, একটু মীমাংসা করে দাও। হযরত ওমর স্বাভাবিক ছিলেন, আস্তে করে ওখান থেকে উঠে বললেন, তোমরা এখানে থাকো, আমি ঘরে যাই। ঘরের মধ্যে যাওয়ার পরে তলোয়ার নিয়ে এসে চট করে তলোয়ার বের করে ওই নামধারী মুসলমানের কল্লা শরীর থেকে আলাদা করে দেয়। মুহূর্তের মধ্যেই আওয়াজ ছড়িয়ে পড়ে মদিনা জুড়ে, সর্বমহলে ছড়িয়ে পড়ে যে একজন মুসলমানকে ওমর কল্লা উড়িয়ে দিয়েছে। আমার নবীজিও বড় পেরেশান, প্রত্যেকেই পেরেশান হয়ে গেল। এত বড় ব্যক্তি এত বড় খুনের মামলায় দায়ের হয়ে গেল, চিন্তা করা যায় কিভাবে কি সামলানো যাবে। বড় টেনশনে পড়ে গেলেন। কিন্তু ওমর যে ফয়সালা করেছে আমার আল্লাহর ফয়সালা, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, নবী টেনশন নাই, কোনো পেরেশান নাই, যে ফয়সালা ওমর করেছে সেটা আমার ফয়সালা। আমি কোরআন আয়াত নাযিল করে জিবরাইল আমিনকে দিয়ে নবীজির কাছে খবর পৌঁছায় যায়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবী, ওই সমস্ত লোকরা কোন সময়ের জন্য ঈমানদার নয় যারা আপনাকে আল্লাহর ফয়সালা মানে না, যারা আল্লাহ এবং রাসূলকে আসল বিচারক মানে না, এরা কোনদিন ঈমানদার না। বেঈমানরা মারছে, সমস্যা করে, বেঈমানকে কতল করে দিচ্ছে, কোনো সমস্যা নাই। আসুন আমরা এবার আগের দিকে যাই, সামনের দিকে যাই। আমাদের এক নম্বর শর্ত জবানকে হেফাজত করা, রোজা ঢাল হিসাবে ঠিক রাখার জন্য। খেয়াল আসেনি আপনাদের? এই ধরে বলেন খেয়াল আসেনি? রোজা ঢাল থাকার জন্য 6টা শর্ত। এক নম্বর শর্ত আমাদের জবান ঠিক রাখা। 2 নম্বর শর্ত আমাদের কান ঠিক রাখা। কানে যুবক ভাইরা বসে বসে ইয়ারফোন লাগায় গান শুনে, কথা কোন ঠিক যাবে? ঠিক। গান শোনা বন্ধ করে দিতে হবে। গান শোনা, গীবত শোনা, অশ্লীলতার কথা শোনা, সব কিছুকে বন্ধ করে দিতে হবে। এই কান কোরআনে কারিমের তেলাওয়াত শুনবে, সত্য শুনবে, সঠিকটা শুনবে। কথা কোন ঠিক যাবে? ঠিক। আমি শুনতে পাই না কেন? অসত্য কোনো কথা আমার কানে আসে না। এইরকম হওয়ার দরকার। কিন্তু আমাদের যুবকের ভিন্ন হিসাব। যুবকরা তো 10টা পর্যন্ত বাইরে ঘুরে, পরে বাড়িতে আসার পরে খানা খায়া রাত 1টা পর্যন্ত ফেসবুক টিপার পরে রাত 2টা বাজে ঘুমাইছে। এবার রাস্তা দিয়ে যাচ্ছিল কিছু লোক, মর্দেন সাহেবের নিয়ে ঝগড়া। এই মর্দেন সাহেব ঠিকঠাক মতো আজান দেয় না, 2 জন লোকের সেই ঝগড়া। এক পর্যায়ে ওই যুবকরে পাইছে, ভাই তুমি বলো তো কোনোদিন ঠিক টাইমে এই মর্দেন আজান দেয়? ভাই আসলে তো তাই, মুই তো 5 বছর থেকে কোনোদিন ফজরের আজানই শোনা নাই। কথা কোন ঠিক না বেটি? এমন একজন ফেসবুক চালায় না, রাত 2টা পর্যন্ত ফেসবুক চালায়, এর থেকে আর কি শুনবে? ভাই শেষ করে দিব তো, চলে যাচ্ছেন কি রে ভাই? আমাকে ছুঁয়ে চলে যাচ্ছে না, শেষ করে দিয়ে আসেন আসেন আসেন, শেষ করে দিব, সময় নাই তো আর, শেষ করে দেবো। আসেন, দোয়া হয়ে যাবে। এই 10-15 মিনিটের জন্য আপনার দোয়া থেকে মারুম হবেন কেন? এই 15 মিনিটের জন্য একটু দোয়া করার দরকার। সবাই মিলে আমরা একটু দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত যেন হায়াত বাড়ায় দেন। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে যেন আরো ছাত্র দিয়ে ভরপুর করে দেন। এই জায়গায় আমাদের তিল করে বড় বড় মাদ্রাসা, আজকে আমাদের গন্ডগোলের কারণে কি নাই? ছাত্র নাই।
হুজুর বলে ইসলামরে খায় শেষ করে লেছে, এবার দেখি কমিটিতেই খায় শেষ করে লেছে। কথা কন ঠিক না ঠিক? হুজুররা ইসলামের খায় শেষ করলে তুই কুসবো পাইতি না, হুজুরদের কারণে এ পর্যন্ত আসছে। কথা কন ঠিক না ঠিক? এই হুজুররা না থাকলে এ পর্যন্ত ইসলামের পতাকা কিছুই পাইতি না, নামাজও পড়তে শিখছি না, এটা হুজুরদের কারণে সম্ভব হয়েছে। কথা কন ঠিক না ঠিক? ওই নোয়াখালী থেকে কুমিল্লা থেকে আজ থেকে 40 বছর আগে দিনাজপুরে হুজুররা এসে নামাজ পড়েছে না? তো নামাজ পড়তে হুজুররা না থাকলে হুজুরের বিরোধিতা আর করিস না, হুজুরের বিরোধিতা যুবক বন্ধ করে দিলে। ও যুবক, তোর আমি একদম কপালে চুমো দিয়ে হাতে অনুরোধ করে বলি, হুজুরের বিরোধিতা করিস না, হুজুরের কাছে যা বস, কোরআন শিখ, দিন শিখ, ইসলাম শিখ, আর মদ বাদ দিয়ে দে, জুয়া বাদ দিয়ে দে, ফেসিডেল বাদ দিয়ে দে, ফেসবুক ইউটিউব বাদ দিয়ে দে, কোরআন ওয়ালা হয়ে যা, কোরআনে কারিমের রাত্রে তেলাওয়াত কর, ফজরের সামনে কাতারে আমি তো দেখতে চাই তোমার মতো 10টা যুবক যদি এই এরিয়া ফজরের সামনে কাতারে দাঁড়ায় যায়, এই এরিয়ার কোনো পুরা কুল লাগাইতে পারবে না, কোনো পুরা বেনামাজি হওয়া দাড়ি শেষ করে ঘুরতে পারবে না। কথা কোন ঠিক যাবে কি? যুবক ঠিক হলে ফির পুরা কোন দিক যাবে? যুবক ঠিক হয়ে গেলে পুরা আর উপায় নাই, দাড়ি চাষা সেলুনে যায় পুরা দাড়ি চাষতেছে, আর যুবক সুন্দর দাড়ি দিয়ে সামনে দিয়ে হাইটে যায়, খালি টাকা করে চাষা আপনি কি করেন বই আনে, আর কিছু কর দরকার নাই। কথা কোন ঠিক যাবে ঠিক? এতটুকুনি যথেষ্ট। চিন্তাকারীর চিন্তা সব কিছু বন্ধ হয়ে যাবে, ডাক্তারদের দুর্নীতি, মানুষের রক্ত চোষা সব বন্ধ হয়ে যাবে এই যুবকরা সামনে সেই কর্ণধার হওয়ার জন্য। তো এই অসুবিধা যুবক আওয়াজ তুলে দেখো, এই যুবকরা সামনে যদি ইঞ্জিনিয়ারের কাজ নেয় তাহলে তোর রডের বদলে বাঁশ দেবে না। যে যুবক মাহফিল করে সেই যুবক ফজরের নামাজের সামনে কাতারে থাকে, পুরা মাসব্যাপী সিয়াম সাধনা কমপক্ষে 6 খতম কোরআন হয়েছে রমজানে, এটা কাপড় শেষ 10 দিন ছিল। এই যুবক যদি সচিবে যায়, এই যুবক যদি সচিবালয়ে কাজ করে সচিবের, এই যুবক যদি কোনো উপদেষ্টার কাজ করে, এই যুবকের মাধ্যমে 1 পরিমাণ দুর্নীতি হওয়ার সুযোগ নাই। কথা কন ঠিক না ঠিক? আর ডাক্তাররা কি করবে? ডাক্তাররা অনেক সময় উল্টা পাল্টা করে বড় মুসিবত হয়। এই গত 2 দিন আগে জ্বলন্ত প্রমাণ এই জিহাদ ফাউন্ডেশনে হয়ে গেছে। এক ডাক্তারের অপারেশন করা লাগবে না, ওই রোগীকে দিয়ে অপারেশন করছে, করে রাত 2টা বাজে বাড়ি যাচ্ছিল, ছিনতাইকারী ধরে 10,000 টাকা নিয়ে গেছে। কথা বলছেন কিনা? 10,000 টাকা নিয়ে গেছে ডাক্তার। এক পর্যায়ে এই ছিনতাইকারী যাওয়ার পুলিশের হাতে পড়ে গেছে, পুলিশের হাতের থেকে বলে পুলিশ আমার এটা নিয়ে নিচ্ছে, পুলিশ আবার এটা কি করছে নিয়ে নিচ্ছে। পুলিশ নিয়ে নিয়ে এখন কি করবে? সকালবেলা দেখছে মাছ কেনার দরকার, তো বাহাদুর বাজারে যে বড় একটা মাছ কিনছে, বিরাট বড় মাছ, এই বড় একটা মাছ কিনে পরে এটা আবার খাইছে, এটা খায় আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, বড় সমস্যা করে গেছে, বিরাট বড় অসুস্থ, পরে আবার জিহাদ ফাউন্ডেশন করতে করছে, আবার ওই 10,000 টাকা আবার ওই ডাক্তারকে দিয়েছে। কথা কন ঠিক না বেটি? কোনদিক দিয়ে কোনদিক লয়ে যাস, আবার ঘুরে এখানে চলে আসবে, যাওয়ার সুযোগ নাই, আবার ঘুরে এখানে আসবে। এজন্য দুর্নীতি মুক্ত আমরা দেশ চাই। কথা কন ঠিক না বেটি? সম্ভব ওই তাহাজ্জুদ গুজার যুবকের দ্বারা সম্ভব, ফজরের সামনের কাতারে ওই যুবকের দ্বারাই সম্ভব, যারা দুর্নীতিতে নাই, নাফরমানিতে নাই, কোনো অশ্লীলতা বেহায়াপনা নাই, অবৈধ কোনো প্রেমে নাই, ওই সমস্ত যুবকদের সারাই সম্ভব। কথা কন ঠিক না বেটি? এই যুবকরাই পারবে। এই যুবক, এই জন্য তুমি আল্লাহর নির্দেশনা মোতাবেক সাহায্য নাও, নামাজের মাধ্যমে সাহায্য নাও, সবরের মাধ্যমে। সবর 3 প্রকার। 1 নম্বর সবর ইবাদতে অটল, 2 নম্বর গুনাহ করব না, এটা সবর, আর 3 নম্বর সবর বালা মুসিবতের উপরে। আমাদের বালা মুসিবত আসলে আমরা এখন সবর ধরি। প্রথম যে 2 গুণ অর্জন করা, এটা আমরা করি না। প্রথমত ইবাদতের উপরে অটল, দ্বিতীয়ত গুনাহ করব না, এর উপরে অটল। আমরা এই গুণের উপরে নাই। আমরা কি করি? কোন একটা বিপদ হইল, এখন আমরা কই ইন্নাল্লাহ মা'আস-সাবিরিন। একটু আগে 1 বোতল খাইছে, তার আগেও আরেক বোতল খাইছে, আরেকজনের থেকে 5,000 টাকা চুরি করে নিয়েছে, এবার তো পুলিশ মনে করেন ধরে ফেলবে, এখন ওই বসে বসে করছে ইন্নাল্লাহ মা'আস-সাবিরিন। কথা বল ঠিক না বেটি? এই বেটা, তুই এত কোন ফেন্সিলের মামলি, ওইখানে যে আরেকজনের থেকে 10,000 টাকা চিন্তাই করলি, এখন এসে পুলিশের হাতে ধরছে কয় ইন্নাল্লাহ মা'আস-সাবিরিন। তুই তো গুনাহ বন্ধ করছ না, ইবাদতের উপরে অটল না, প্রথম 2 ধাপই তো ঠিক নাই, লাস্টেরটা তুই দিয়ে কি করবো? কথা কন ঠিক না বেটি? এইরকম পরিস্থিতি আমাদের সমাজে চলতে গেছে। এজন্য ভাই আপনাদেরকে আর 5টা
শর্ত বলেই আমি আজকের প্রোগ্রামের ইতি ঘোষণা করছি। 3 নাম্বার হলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করা। আপনি পা দিয়ে হেঁটে যায় কোনো জমি ক্ষেতের কোনো ক্ষতি করতে পারবেন না। আপনার হাত দিয়া অবৈধ টাকা লেনদেন করা, হাতে কলমে লেখে অবৈধভাবে মানুষের ক্ষতি করা, এগুলো রোজা থেকে করতে পারবেন না। এই 3টা করলেন। 4 নাম্বার শর্ত, 4 নাম্বার শর্ত আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো আপনি অতি ভোজন করবেন না। অতি ভোজনে আমরা লিপ্ত, আমরা অতি ভোজনে লিপ্ত। সেহরির পর যে খাওয়ানটা দিই, আবার ইফতারির পর যে খাওয়ানটা দিই, একদম এ পর্যন্ত যদি শোন আর যদি হা করে তাহলে ওখান থেকে একটা খেজুর নেওয়া যাবে। কথা কন ঠিক না ঠিক? এইরকম লোড দিয়ে যদি ইফতারির পর কেউ খায়, বেশি লোড দিলে ট্রাকের ধোঁয়া ছাড়ে না? এই যুবক কথা কয় না কেন? বেশি লোড দিলে তো তারা 2 রাকাত পর ধোঁয়া বের হয়ে যাবে। এত উজু করবি কখন, নামাজ পড়বি কখন? কয় 8 রাকাত করে পরে চলে আসবে, পরে 8 রাকাত করে 10 রাকাত করে চলে আসবে। আজকে মোর শরীর খারাপ, 10 রাকাত করে চলে আসবে। কথা কন ঠিক না ঠিক? অতি ভোজন করা যাবে না। আমি স্বাভাবিক গতিতে খাবো, যেটা আমার শরীরের জন্য ভালো, তারাবি পড়তেও পারবো, আবার আমি নফল ইবাদতও করতে পারবো। এজন্য অতি ভোজন করা চলবে না। অতি ভোজন করা চলবে না। 1 নম্বর শর্ত আমার জবান হেফাজত করা। বন্ধুরা আমার দিলের কানে শুনবেন, 1 নম্বর আমার মুখ হেফাজত, 2 নম্বর আমার চোখ হেফাজত করতে হবে, 3 নম্বর কান হেফাজত, 4 নম্বর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করতে হবে, 5ম নাম্বার অতি ভোজন করলে পরে আপনার আমল নষ্ট হয়ে যাবে। বেশি খাওয়া চলবে না, এত বেশি খাইলে শয়তানের কারবার আপনার শুরু হয়ে যাবে। 6 নম্বর শর্ত, রোজা যখন রাখছি তখন আল্লাহর কাছে ফরিয়াদ, ও মালিক পৃথিবীর কেউ জানে না আপনি জন্য আমি আজকে সারাদিন খাই নাই, পান করি নাই, পৃথিবীর কেউ জানে না। যদি আমি ঘরের মধ্যে লুকায় পান করতাম কেউ দেখতো না, কিন্তু আপনি দেখতেন। আপনার ভয়ে খাই নাই, আপনার ভয়ে পান করি নাই, আপনার ভয়ে কি বলছি কাজ করি নাই, আপনার ভয়ে পরনিন্দা করি নাই। এমন করে চোখের পানি ফেলায়া মাওলার দরবারে যাবে, আল্লাহ আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এমন ভয় আর আশা নিয়ে চলতে থাকবে, যেমন একটা রিক্সাওয়ালা ভয় আর আশা নিয়ে চলে। যদি রিক্সা না চালায় তাহলে খাবে কি, চলবে কি? যদি রিক্সা চালায় অনেকগুলো টাকা পায়, মাছ কিনে, সবজি কিনে, আরো অন্যান্য কিছু কিনে বাড়িতে যায়, সন্তানদেরকে আরামায়েশে রাখতে চায়। যেমন দুনিয়াদার এমন একটা আশা নিয়ে আর ভয় নিয়ে সামনের দিকে চলে। ও জান্নাত কামানেওয়ালা যুবক, ও জান্নাত কামানেওয়ালা ইমানদার, তোমার জন্য সবচেয়ে বড় ভয় আর আশা নিয়ে তুমি রমজানের আমলটা করতে থাকো। কয় 10 দিনে মনে হয় রহমত পাই নাই, শেষ 10 দিনে মনে হয় মাগফিরাত পাই নাই। এজন্য সে থালা কম্বল লইয়া, প্লেট বাটি লইয়া, সব কিছু লইয়া আল্লাহর ঘরে যায় জমা দিয়েছে, নিজেকে নিজে আল্লাহর ঘরে পেশ করছে। ওখানে থাকে, ওখানেই খায়, গোসলও করে না, ভালো করে শরীরের যত্ন নেয় না। 10 দিন আল্লাহর ঘরে এসে পড়ে গেছে, চোখের পানি ফেলায় ডাক দিয়ে বলে, মালিক এমন একটা রাত আছে যেই রাত আপনার ইবাদতে রত থাকলে 1000 মাসের ইবাদত দিবেন। আমি দুনিয়ার মায়া ছেড়ে দিয়া, পরিবারের মায়া ছেড়ে দিয়া, বিবির মায়া ছেড়ে দিয়া, বাল বাচ্চার মায়া ছেড়ে দিয়া, সব কিছু ছেড়ে দিয়া আপনার ঘরে এসে পড়ে গেলাম মালিক। এবার আপনি আমাকে কদরের মর্যাদা দেন। আল্লাহ বলেন, তুমি আমার কদমে এসে পড়ে গেলে তোমাকে 1000 মাসের ইবাদত দিলাম, তোমাকে জান্নাতি বানায় দিলাম। আল্লাহু আকবার, তোমাকে আমি জান্নাতি বানায় দিলাম। আল্লাহ তাআলা এটাই ঈমানদারদের ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে 6টা শর্ত মেনে নিয়া এই রোজাকে পরিপূর্ণ ঢাল বানায়া শয়তানের ওয়াসওয়াসা থেকে বিরত থেকে আল্লাহর রহমতে বেষ্টনী হইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটা হাদিস পড়ছিলাম, ওটা তর্জমা করে শেষ করে দিই। আমাদের এলাকায় আমরা শ্রমজীবী, যেহেতু খেতে কাজ করি, মাঠে কাজ করি, আমাদের দোকানের কর্মচারী থাকে, সব জায়গায় আমরা কাজ করতে থাকি। একটা কাজ করবেন, আপনার জিন্দেগির গুনাহ মাফ হবে, আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। শুনতে রাজি আছেন?
এই হাদিসটা আমি শুরুতেই পড়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফি রমাদান, রমজান মাসে তার মজদুরের কাম হালকা করে দিল। কই তুই আমার দোকানের কর্মচারী, তোর কাম জোহর পর্যন্ত, বিকেল বেলা কোনো কাম নাই, আবার আমি রমজানের বেতন তোকে বাড়াইয়া দিব, এমন করে কাজ হালকা করে দেয়। নবীজি বলেন গফরাল্লাহু লাহ, তাকে আল্লাহ মাফ করে দিবেন, ও আতাকাহু মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহু আকবার। আমি সমস্ত শ্রমজীবী লোকদেরকে, মালিকদেরকে, এই এরিয়ার গৃহস্থ লোকদেরকে, সমস্ত দোকানওয়ালা, কোম্পানিওয়ালা, প্রত্যেককে আমি এই হাদিস দিয়ে দোহাই দিয়ে বলবো, আপনি জান্নাত কামানোর সুযোগ, গুনাহ মাফের সুযোগ আসছে, আপনি ইবাদত তো থাকবেন, আপনার কর্মচারীর কাজ হালকা করে দিবেন, আল্লাহ আপনার জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসেবে কবুল করেন। ধরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই এরিয়ায় যত মাইয়াত আছে, সমস্ত মাইয়াতের আল্লাহ কবরকে নূর দ্বারা ভর্তি করে দেন। আল্লাহ এই এরিয়ার যুবকদেরকে হায়াতে তৈয়বা দেন, সমস্ত বৃদ্ধদেরকে সুস্থতার জিন্দেগি দেন। ধরে বলেন আমিন। খাস করে বিশেষ দোয়া, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আরো ধরে, আরো ধরে কিছু বলবে, তারপরে দোয়া হয়। না না, কিছু বলবো না, আপনি দোয়া করবেন। না না না, দোয়া করবেন। درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولآبائنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات اللهم نفر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة للقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ও মহিয়ান করিয়ান সর্বশক্তিময় আল্লাহ রাত প্রায় 12টার কাছাকাছি রে মাওলা মাগরিব পর থেকে নিয়ে পর্যন্ত ওলামায়ে কেরাম কথা বলেছে রে মাওলা ওলামায়ে কেরাম বসা এখানে হাত তুলেছে আপনার দরবারে যুবকরা হাত তুলেছে বয়োজ্যেষ্ঠ দাড়ি পাকা চুল পাকা মুরব্বীরা হাত তুলেছে পয়দারালে আমার মা বোনেরা হাত তুলেছে রে মালিক একদিন পরেই আপনার রহমতের মাস শুরু হয়ে যাবে আল্লাহ আপনার কাছে করজোরে আবেদন আমাদের হায়াত রমজান পর্যন্ত বাড়াইয়া দেন ও হায়াতের মালিক আমাদের হায়াত রমজান পর্যন্ত বাড়াইয়া দেন অনেক সময় দেখেছি রমজানের 1 ঘন্টা আগে কবরে চলে গেছে রমজানের 20 মিনিট আগে কবরে চলে গেছে আল্লাহ জানি না কার সময় কোন সময় কিভাবে মালাকুল মউত চলে আসে জানি না এবারে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও রমজানের ফাদায়েল আমাদের অর্জন করার তৌফিক দাও আল্লাহ এই এরিয়ার কোন যুবক যেন রোজা মিস না দেয় এই এরিয়ার যুবকরা নামাজি হয়ে যায় আল্লাহ এরিয়ার যুবকরা
কোরআনওয়ালা দিন চিন্তা করনেওয়ালা সৈনিক বানায়া দেন আল্লাহ। এই এরিয়ার কোন লোক যেন রোজাকে মিস না দেয় আল্লাহ কবুল করেন আল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করেন। এমন বয়োজ্যেষ্ঠ হাত তুলেছে, শরীর দুর্বল, শরীরে অসুস্থ, অনেক ওষুধ খাইতে হয়, রমজানে কিভাবে রোজা রাখবে? আপনার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে মালিক, যৌবন থেকে নিয়ে পর্যন্ত রোজা রাখতেছি, ছাড়ি নাই, এ পর্যন্ত রোজা বৃদ্ধি নাই। আল্লাহ আপনার রহমতের মাগফিরাতের মাস চলে আসছে রে মাওলা। ওই মুরব্বীর শরীরে কুওয়াত দিয়ে দাও আল্লাহ, রোজা রাখার মতো তৌফিক আপনি করে দেন আল্লাহ। আল্লাহ ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেন আল্লাহ, অসুস্থ ব্যক্তিকে আপনি সুস্থ করে দেন আল্লাহ। এই মাহফিলের আয়োজন করতে যে যা পরিমাণ শ্রম দিল রে মাওলা, এদেরকে দিনের জন্য কবুল করেন আল্লাহ। আমাদের যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করেন, যে আলেমের মশওয়ারায়, এই মাদ্রাসার আলেমের মশওয়ারায় এত বড় দিনই মজমা হলো আল্লাহ, ওই আলেমকে দিনের জন্য কবুল করেন আল্লাহ। আমাদের মোদের সাহেব হযরতের হায়াতে বারাকা দান করেন, এলেমে বারাকা দান করেন আল্লাহ। এই মাদ্রাসা আবার ছাত্র দিয়ে সার্থক বানায় দেন আল্লাহ। আপনার দিনে প্রতিষ্ঠান হাজার হাজার আলেম এখান থেকে যাইয়া দিন চিন্তার কারণে বিভিন্ন জায়গায় জড়িত আছে রে মাওলা। কারো কোন ভুলের কারণে এভাবে আবার জমে গেল জানি না আল্লাহ। আবার এই মাদ্রাসাকে ছাত্র দিয়ে ভরপুর করিয়া দেন আল্লাহ। হক্কানি আলেম আসাতেদার মাধ্যমে এই মাদ্রাসাকে আবার জাঁকজমক বানাইয়া দেন। দিনদার কিছু ব্যক্তির মাধ্যমে এই কোরআনের বাতি ঘর আলো আলোকিত করে দেন আল্লাহ। কবরে চলে গেছে রে মাওলা। আমার মা কিছুদিন আগেই কবরে চলে গেছে। মাহফিলে যাওয়ার আগে আমাকে রিং দিয়ে বলতো, মা তোর সাথে কত লোক হাত তুলবে, আমার কথাটা একটু ভুলিস না রে বাপ। আমি মাকে বলতাম, মা তোমার 8টা ছেলে আলেম, তোমার অনেকগুলো আমল, অনেকগুলো তাসবিহ কোরআন তেলাওয়াত আছে, আমাকে দোয়া করতে বলো মা। তোর কারণে যেন আমি জান্নাতে যাইতে পারি। ওই মাছ কবরে চলে গেছে, ওই মার পানের বাটা এখনো আছে রে মালিক। এখন আমার মার চশমা আছে কিন্তু মা নাই। অনেক জীবন আজ চলেছে, তোর মা চলে গেছে, এখনো ফার্নিচার রেখে গেছে। তোদের বাড়ি ছেড়ে দিয়ে আমার জন্য হাত তুলেছে রে মালিক। ওই বাপ্পার কবরকে জান্নাত বানায় দেন মাওলা। আমাদের বাপ্পার কবরকে জান্নাত বানায় দেন রে মালিক। আমার মা বাপকে কবরে নূর দ্বারা ভর্তি করিয়া দেন আল্লাহ, তাদেরকে জান্নাতি বানায় দেন। এমন অনেক ভাই হাত তুলেছে, বাপ্পা আত্মীয় স্বজন কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরকে নূর দ্বারা ভরে দাও, আশেপাশের কবরস্থানকে জান্নাত বানায় দাও। মালিক অনেকে অসুস্থ হয়ে হাত তুলেছে। একজন ভাই দোয়া চাইছে, সন্তান বড়ই অসুস্থ, সন্তান হয় না। অমুক হুজুরের কাছে, অমুক আলেমের কাছে, কত জায়গায় কত দান করেছে, কত মাদ্রাসায় কত সহযোগিতা করে 17 বছর পর বাচ্চা হয়েছে, বাচ্চাটা অসুস্থ। ও মালিক, এটা আপনার আমানত, যদি আপনি নিয়ে নেন জানি না, যদি হায়াতে না থাকে আল্লাহ জান্নাতের জখিরা বানায় দিও, আর যদি ভালো হয় আল্লাহ হক্কানি আলেম বানায় দিও। আরেকজন ভাই দোয়া চাইছে, মা মেডিকেলে ভর্তি। এই যুবক চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, তার মা মেডিকেলে ভর্তি। বলতে হুজুর আমার মা ছাড়া আপন জনা কোনো মানুষ নাই, একটু ভালোবাসার বাপ চলে গেছে, মাটা শুধু আছে। আমার মা নিজের পকেটের খরচের টাকা আমাকে দিয়া পড়াইছে, এ পর্যন্ত আমাকে যত্ন করে রেখেছে।
আল্লাহ আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করো। আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে কবুল মঞ্জুর করো। আমাদের এই যুবকদেরকে কবুল মঞ্জুর করো। আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে কবুল মঞ্জুর করো। আমাদের যুবকদেরকে কবুল মঞ্জুর করো। আল্লাহ যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, কোরআনওয়ালা হিসেবে কবুল করো। আল্লাহ এই মাহফিল প্রত্যেক বছর 3 দিনটার জন্য হয় কবুল করো। ঈমানের তাজাকির জন্য আল্লাহ এই প্রোগ্রামকে কবুল মঞ্জুর করো। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.